কিছু কিছু কাজ কিছু কিছু কাজ করতে হয় পরে, আর কিছু কিছু কাজ করতে হয় আগে। যেমন ধরুন, খাবারের আগে নিবেদন করতে হয়, খাবারের পরে না। আবার যখন বিয়ে বাড়িতে খেতে যাবেন, নমস্কারটা আগে দেবেন, কেন এটা নিয়ে হাতে নিয়ে খেতে কষ্ট হয়, এই জন্য এটা আগে দিতে হয়। আর যখন প্রণামী পাঠ শুনবেন, পাঠ শোনার পরে প্রণাম করে প্রণামী দিবেন, পাঠ শোনার আগে না। পাঠ শোনার আগে যদি আপনি প্রণামী দিয়ে দেন, পাঠ শোনার পরে আপনি কি দিবেন? তাহলে 10 টাকা 10 টাকা 20 টাকা রাখবেন, 10 টাকা আগে দিবেন আর 10 টাকা পরে দিবেন। নিয়ম হচ্ছে পাঠের পরে পাঠের প্রণামী দিবেন, কিন্তু আগে না। সবাই একটু সুস্থিরভাবে বসেন। আমরা অল্প সময়ের মধ্যেই আমরা পাঠটা সমাপন করব, যেহেতু আপনাদের কষ্ট হচ্ছে। কথা হচ্ছে, এই যে আগামীকাল অধিবাস হবে, আজকে পাঠ হলো, তার পরদিন থেকে একটানা হরিনাম শুরু হবে, একাধারে 3 দিন চলবে। 3 দিন আর 2 দিন, কদিন হলো? 5 দিন। 2 দিন চলবে লীলা কীর্তন, হয়ে গেল কয়দিন? 7 দিন। 7 দিনের উৎসব মালা। এখন সর্বপ্রথম যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে সেটি হচ্ছে পাঠ। কথা হচ্ছে যে অনেক দামি দামি কীর্তনিয়া দল আসবে, অনেক দামি দামি লীলা কীর্তনিয়া দল আসবে, অধিবাস কীর্তনিয়া দল আসবে, অথচ পাঠ করবে দেশের লোক, কম দামি লোক। এটা কি হয়? এখানে তো দামি লোক দরকার ছিল, অনেক দামি লোক দরকার ছিল, কিন্তু দেশের লোক, কম দামি লোক আজ পাঠ করবে। কিন্তু কথা হচ্ছে, কম দামি লোক হলেও কিন্তু আজকে পাঠ। কেন পাঠ? পাঠ এই জন্যে, গীতায় শ্রী ভগবান খুব সুন্দর করে বলছেন, আমার ভক্তদের মধ্যে নানান প্রকার ভক্ত আছে, নানান প্রকার। এর মধ্যে যিনি জ্ঞানযুক্ত ভক্ত, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। কি বলছেন? যিনি জ্ঞানযুক্ত, ভক্তি তো থাকবেই, ভক্তি থাকবে, যুগ থাকবে, সংযম থাকবে, আচার থাকবে, কিন্তু এর মধ্যে জ্ঞানযুক্ত যিনি, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। আমাদের সনাতন শাস্ত্রে অনেক গ্রন্থ আছে, এর মধ্যে গীতা যে গ্রন্থটি, তার অপর নাম হচ্ছে জ্ঞান, তার আরেকটি নাম তেগ, তার আরেকটি নাম বৈরাগ্য, তার আরেকটি নাম সংযম, তার আরেকটি নাম জ্ঞান, তার আরেকটি নাম যুগ, তার আরেকটি নাম মুখ্য। এই যে গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের যেমন 108টি নাম পাওয়া যায়, অর্জুনেরও তেমন 108টি নাম পাওয়া যায়, তদ্রূপভাবে গীতারও 108টি নাম পাওয়া যায়। এখন এই যে অধিবাস তথা উৎসব, এত কিছুর আগে পাঠ, তার মানে হচ্ছে এইখানে জ্ঞান অর্জন করা। অধিবাসে, যখন অধিবাসের দিন হয়, অধিবাসে কি করা হয়? অর্থাৎ সেই দিন পঞ্চতত্ত্ব তথা শ্রী রাধারানী শ্রীকৃষ্ণকে আহ্বান করা হয়, গঙ্গাকে আহ্বান করা হয়, ভক্তবৃন্দকে আহ্বান করা হয়। ওখানে বলা হয়, যে বাজাতে জানে তাকে ডাকো, যে গাইতে জানে তারে ডাকো, যে সাজাইতে জানে তারে ডাকো, যে বাজাইতে জানে তারে ডাকো। কিন্তু ওখানে অধিবাসের মধ্যে সম্পূর্ণভাবেই ভগবান তথা ভক্তবৃন্দকে আহ্বান করা। তারপর দিন কি? তারপর দিন তো ব্রাহ্ম মুহূর্তে হরিনাম শুরু হয়ে যায়। হরিনাম শুনলে কি লাভ হয়? হরিনাম শুনলে আপনার পাপ ক্ষয় হয়। কীর্তন, কীর্তন শব্দের অর্থ হলো কর্তন করা। আমি জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, জ্ঞাত বা অজ্ঞাত সারে যত ভুল করেছি,
সমস্ত ভুল যেই নামের দ্বারা কর্তন হয়ে যায়, কেটে যায়, তাহাকে বলছে কীর্তন। এই কীর্তন শুরু হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, নামের দ্বারা তো আপনার পাপ ক্ষয় হয়ে যাবে শুনলে, কিন্তু জ্ঞান হবে। জ্ঞান, নাম শুনলে জ্ঞান হয় না, পুণ্য হয়, কিন্তু জ্ঞান হয় পাঠ শুনলে। এই জন্যই সর্বপ্রথম যখন এই উৎসবের শুভ সূচনা হয়, এটি ছিল শ্রীবাস গৃহে। এই যে আমরা পঞ্চতত্ত্ব দেখি, পঞ্চতত্ত্বের মধ্যে একজন ছিলেন শ্রীবাস। এই শ্রীবাস গৃহে প্রথম উৎসব হয়। শ্রীবাস কেমন ভক্ত ছিল? আমরা তো সবাই শ্রীবাসের নাম শুনি, শ্রীবাসের গুণকীর্তন করি। উনি গৌরাঙ্গ মহাপ্রভুর কেমন ভক্ত ছিল? আমরা শাস্ত্রে পাই যে এই গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসের গৃহে হরিনাম করছে। কিন্তু হরিনাম যে করছে, হরিনাম করতে করতে সময়টা এমনভাবে পার হয়ে যাচ্ছে, রাত্রটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই হরিনাম শুনতে শুনতে যে রাত্রটা পার হয়ে যাচ্ছে, কিন্তু আশ্চর্য হলো এই, শ্রীবাস গৃহে প্রভু যখন নাম করে, তখন এই মহাপ্রভু তথা শ্রীবাসের অনেকগুলি শত্রু ছিল। যদিও আমরা বলি হরিনামে শত্রু নাই, শত্রু না থাকলে সত্য নাই। যে যত ভালো পথে চলবে পৃথিবীতে, তারই শত্রু তত বেশি হয়। আর যে ব্যক্তি খারাপ পথে চলে তাকে তো সবাই বই করে, তারা শত্রু থাকবে কেন? যার সাথে পিস্তল আছে তারা সবাই বই করে না, আর যার সাথে জপমালা আছে তার কেউ বই পায় না, কারণ সে সাধু মানুষ, সে আমার কিছু করবে। এই হচ্ছে ভালো পথে যখন আমরা চলতে যাই, তখন আমাদের মিত্র থেকে শত্রুর সংখ্যা বেড়ে যায়। ঠিক সেরকম ভাবে শ্রীবাস যখন গৌরাঙ্গ মহাপ্রভুর দেখানো পথে চলতে লাগলো, ঠিক সেই সময় তার শত্রু সংখ্যা বেড়ে গেল। তার বারান্দার মধ্যে বিভিন্ন পচাগন্ধ কিছু জিনিস এনে দিয়ে যায়। এমনকি দেখা গেছে তার ঘরের দরজার সামনে একটি খাসির মাথা পর্যন্ত এনে টাঙ্গিয়ে দিয়ে গেল। কেন? যাতে বাড়িটা অপবিত্র হয়ে যায়, অশুদ্ধ হয়ে যায়। এই যন্ত্রণায় মহাপ্রভু দরজাটি লাগিয়ে তিনি কীর্তনাদি করতেন, যাতে তার কীর্তনের মধ্যে বাদ সৃষ্টি না হয়। এক পর্যায়ে শ্রীবাসের একটি ছেলে ছিল, ছেলেটি অসুস্থ, জ্বর। কয়েকদিন ধরেই জ্বর। মহাপ্রভু যখন আসছিলেন বাড়িতে তখনও জ্বর ছিল। শ্রীবাসের স্ত্রী বারবার শ্রীবাসকে বলে যে আপনি গিয়ে প্রভুকে বলুন না আমার ছেলেটা অসুস্থ। প্রভু তো একবার বললেই আমার ছেলেটা সুস্থ হয়ে যাবে। কিন্তু শ্রীবাস এমন ভক্ত, গীতায় যে ভগবান বলছে নিষ্কাম কর্ম করো, কোনো কিছু তুমি চাহিয়া ধর্ম করিও না। একেবারে তুমি ধর্ম করবে বা ভগবানের নামগুলো কীর্তন করবে কোনো কিছু না চাহিয়া। আমরা কিন্তু সর্বপ্রথমে যখন কোনো ধর্ম করি আমাদের বাসনা থাকে, থাকে না? বাসনা। কই যাও? ও মন্দিরে যাই। কেন যাও? ছেলের মানুষই ছিল। উৎসব কেন বাতাসা নিচ্ছ? মানুষই ছিল। অর্থাৎ ভগবান যা বলছেন
আমরা কিন্তু তা করি না। ভগবানের একেবারে উল্টো গিয়ে আমরা আমাদের কর্ম করি। ভগবান বলছেন তুমি নিষ্কাম কর্ম করো, যে কর্ম করিলে তোমার ফল আমি দেব, নাকি গোসাই? কিন্তু আমরা নিষ্কাম কর্ম না করি, আমরা করি সকাম কর্ম। আমরা শুধু ফল চাই, এটা দাও, ওটা দাও, ওটা দাও। আর একেবারে যদি ভগবান কিছু না দেয় তাহলে তো পূজা একবার বন্ধই করে দেয়। কিন্তু গীতা এমন জিনিস না। গীতা হচ্ছে নিষ্কাম কর্মের একটি তাজ্জাল্যমান দলিল। সেই অনুশীলনী শ্রীভাস করতেন। শ্রীভাস কি করলেন? তার স্ত্রী বারবার বলা সত্ত্বেও তিনি প্রভুকে সেই কথা বলেনি। শ্রীভাস গৃহে প্রভু নাম করছেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিনের দিনে শ্রীভাসের বাচ্চাটি মারা গেছে। পিছন দরজায় গিয়ে স্ত্রীকে দেখে বাচ্চাটিকে নিয়ে বসে কান্না করছে। এই সময় আওয়াজ আসছে শ্রীভাসের স্ত্রীর মুখ দিয়ে। তখন জানেন শ্রীভাস কি করলেন? যাতে শ্রীভাসের স্ত্রী উচ্চস্বরে কান্না করলে প্রভুর নামে ব্যাঘাত ঘটবে, যারই জন্যে একটু কাপড় ছিঁড়ে শ্রীভাসের স্ত্রীর মুখে ডিপা দিয়েছে, যাতে তার মুখ থেকে শব্দ উচ্চারণ না হয়। হরি হরি বল, হরি বল। এবার দেখুন তো দেখি কেমন ছিল তার নিষ্কাম কর্ম। যে তুমি যদি উচ্চস্বরে কাঁদো, আমার প্রভুর নাম কীর্তনে ব্যাঘাত ঘটবে। যেমন আমাদের কিছুক্ষণ আগে বাচ্চাগুলি চিৎকার করছে, যার দরুন আমাদের মনটা নামে বসছে না। মন যদি নামে বসাতে হয়, একটু নির্জীব নীরব স্থান প্রয়োজন পড়ে। এই জন্যই শ্রীভাস তার স্ত্রীকে উচ্চস্বরে কাঁদতে দিল না। তুমি কাঁদো, কিন্তু শব্দটা যেন আমার প্রভুর কানে না পৌঁছে। কিন্তু বাবার তো মন একবার প্রভুর কাছে আসে, আবার সেই পুত্রের কাছে যায়। একবার প্রভুর কাছে আসে, আবার সেই পুত্রের কাছে যায়। এভাবে যেতে যেতে রাত্র প্রভাত হয়ে গেল। কিন্তু প্রভু তো প্রভুই, মহাপ্রভু। সকলের যিনি প্রভু তিনি হচ্ছেন মহাপ্রভু। সকল প্রভুর যিনি প্রভু তিনি হচ্ছেন মহাপ্রভু। এই মহাপ্রভু তো অবশ্যই অনুভব করতে পেরেছেন, টেরও পেয়েছেন। কিন্তু শ্রীভাসকে পরীক্ষার জন্যে তিনি মুখে শব্দ উচ্চারণ করছেন। শেষ পর্যন্ত প্রভু দেখলেন কোনোভাবেই শ্রীভাস তার মুখ দিয়ে কথা বলে না। তখন প্রভু জিজ্ঞেস করলেন, শ্রীভাস, তোমার গৃহে কি হয়েছে? সন্ধ্যা থেকে আরম্ভ করে তোমার মনে যে আনন্দ ছিল, এখন তো সেই আনন্দ দেখতে পাচ্ছি না। তুমি কেন এমন করে আছো? তবু বলছে না, প্রভু আপনি নাম করুন। না, আমার নাম শেষ হয়ে গেছে, তুমি এবার বলো তোমার কি হয়েছে। শ্রীভাস বললেন, প্রভুর চরণে লুটিয়ে পড়ে বললেন, প্রভু, আমার একমাত্র ছেলেটি মারা গিয়েছে। আমার একটি মাত্র ছেলেটি মারা গেছে। কোথায়? পিছন দরজায় নিয়ে গেল। গিয়ে দেখে তার স্ত্রী কোলে নিয়ে বুক ফাটা কান্না করছে। বুক তার ফেটে যাচ্ছে, মাতৃহৃদয়।
সন্তানের যদি একটু অসুস্থ হয়, একটু অসুবিধা হয়, দূর দেশে একটু কষ্ট হয়, কেউ যদি নাও জানে, মার অন্তর একটু টের পায়। কেউ যদি বুঝতেও না পারে, মা একটু হলেও বুঝতে পারে যে আমার সন্তান মনে কোনো বিপদে আছে, যার জন্যে আমার মন এমন করছে। ঠিক সেদিন তার সন্তানের বিপদ হয়নি, সন্তান তার কোলে মৃত হয়ে আছে। সন্তানকে কোলে নিয়ে এসে বুক ফাটা কান্না করছে। প্রভু তার দিকে তাকিয়ে রইলেন, বলেন, মা তুমি কার জন্য কান্না করছো? সে কি তোমার ছিল? সে যদি তোমারই হতো, তোমাকে কি ছেড়েছে চলে যেত? মা তুমি তার জন্য কান্না করছো? জ্ঞানীগণ মৃত ব্যক্তির জন্য কান্না করে না, কিন্তু মার তো মন, মা জ্ঞানী হলেও তখন অজ্ঞানী হয়ে যায়। মা তখন ব্রহ্মজ্ঞানী হলেও তখন অজ্ঞানী হয়ে যায়, কারণ তার সন্তান। মা ছাড়া সন্তানের ব্যথা বাবাও তেমন বুঝে না। মা ছাড়া সন্তানের ব্যথা বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ বুঝে না। এজন্যই আমাদের কাছে আমাদের মা এত পূজনীয়, এত শ্রদ্ধার, এত ভক্তি। যে মানুষ মায়ের সম্মান করতে জানে না, সে মানুষ ভগবানকে কি করে সম্মান করবে, কি করে শ্রদ্ধা করবে? এই জন্যই শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, মাতৃদেব ভব পিতৃদেব ভব। তোমার মাতা এবং তোমার পিতা হচ্ছে তোমার সাক্ষাৎ ঈশ্বর, ঈশ্বরী। তাদেরকে তোমরা পুজো করো, সম্মান করো, ভক্তি করো। যে কথাটি বলছিলাম, মহাপ্রভু শ্রীবাসকে বলল, আর কান্না করে কি হবে, সে তো আর আসবে না, চলো আমরা তাকে অন্ত্যেষ্টিক্রিয়া করি। মহাপ্রভুর ইচ্ছা অনুসারে তখন শেষ কাজ সমাপন হল। এই যে মহাপ্রভুর জীবন থেকে ছোট্ট একটি চরিতামৃত আমরা উপস্থাপন করেছি। এই মহাপ্রভুই শ্রীবাস গৃহে উৎসব করেছে। কিন্তু আমরা কি আমাদের সন্তান যদি মারা যায়, আমরা কি এমন করি? করি। আমরা সন্তান যদি একটু বিপদে পড়ে ভগবানকে গালি দেই, ভগবান আমারে দেখেন, ভগবান আমার ছেলেকে দেখলো। এই ভগবানের পূজা করে লাভ কি হবে? আমার ছেলেটা বিপদে পড়ে গেল। আমরা এমন করে কিন্তু ভগবানকে অপমান করি। আমরা পাই আম ফলে, আম ফল পচে না, জাম পচে, আম পচে, কলা পচে, কাঁঠাল পচে, কিন্তু একটা ফল আছে সেটি কিন্তু পচে না। সেই ফলটির নাম কি? হ্যাঁ, কর্মফল। কর্মফল যে নামটি, এই ফলটা কখনো পচে না। সত্য যুগ থেকে কর্মফল ভোগ করা শুরু হলো, কলিতেও কর্মফলে আমরা ভোগ করছি। ঠিক তদ্রূপ ভাবে আমরা যে যে কর্ম করেছি, কর্ম অনুসারে আমাদের ফল হবে। ভগবানকে অপমান করে আমাদের পাপের ষোলকলা পূর্ণ হবে। তাই আমরা গীতা থেকে, ভগবানের কাছ থেকে যে জ্ঞান আমরা অর্জন করব, এই জ্ঞানটুকু আমাদের মধ্যে যদি সর্বসময় সব সময় সজাগ রাখতে পারি,
তবেই কর্মফল খণ্ডন করা সম্ভব। যে কথাটি বলছিলাম, ওই মানের ভক্ত ছিল শ্রীভাস, যার পুত্র সুখেও সে কান্না করেনি, স্ত্রীকেও কান্না করতে দেয়নি। ওই শ্রীভাস গৃহে গৌরাঙ্গ মহাপ্রভুর সর্বপ্রথম উৎসব করবে। কিন্তু মহাপ্রভু সবচেয়ে বেশি পছন্দ করত উদয়স্থ কীর্তনকে। চৈতন্য চরিতামৃতে সেই কথা উল্লেখ করা আছে। কেন করত? তিনি বলছেন যে উদয়স্থ কীর্তনটাতে সারাটি দিন যদি মানুষের নাম করে, সারাটি রাত্র এমনিতেই তার কানে খোল আর করতাল নাম বাজতে থাকে। আবার পরদিন থেকে যখন নাম করতে থাকে, মানুষগুলি সুস্থ থাকে, সারা রাত্র ঘুমাতে পারে। ঠিক তদ্রূপভাবে শ্রীবাস গৃহে উদয়স্থ কীর্তন হবে। এই কীর্তনের পূর্বদিনে প্রভু নিজেই এই বেশাসনে বসেছেন। বসে উৎসবটি কিভাবে হবে, কখন হবে, কিভাবে নাম শুনতে হবে, কিভাবে নাম করতে হবে, খোল কিভাবে বাজাতে হবে, করতাল কিভাবে বাজাতে হবে, উৎসবের নিয়ম কি, অধিবাস কিভাবে হবে, সমস্ত কথা মহাপ্রভু বলতে শুরু করেছে। কিন্তু মহাপ্রভু বললেন, তুমি কীর্তনিয়া দল যখন কীর্তন করবে, খোলটা এমনভাবে বাজাবে যে নাম এর আওয়াজ যেন খোলের আওয়াজটা বেশি না হয়। দেখুন কত সুন্দর মহাপ্রভুর নির্দেশ। তুমি যে নাম করার সময় যে খোলটা বাজাবে, এই খোলের আওয়াজটা যেন নামের আওয়াজ থেকে বেশি না হয়, যাতে ভক্তগণ এই খোলের আওয়াজের জন্যে যেন নাম শুনতে না পায়, এমন করে খোল বাজাবেন। আর আমরা এখন কি করি? যত বেশি খোল বাজাতে পারি ততই কীর্তন জমবে। করতালকে বলা হলো, তুমি করতাল এমন ভাবে বাজাবে নাম থেকে যেন বেশি আওয়াজ না হয়। খোল করতাল ছাড়াও নাম হয়, কিন্তু থাকলে একটু ভালো হয়। তাহলে আমার গুরুদেব বলছেন, লবণ দিয়েও ভাত খাওয়া যায়, কিন্তু তরকারি হলে একটু বেশি খাওয়া যায়। তরকারি হলে বেশি খাওয়া যায়। তোমরা এমন ভাবে কীর্তন করো, নৃত্য করো, কিন্তু এমন ভাবে নৃত্য করিও না যে নামের আওয়াজ থেকে তোমার নৃত্যের আওয়াজ বেশি হবে। অর্থাৎ মহাপ্রভুর যে নির্দেশটা হচ্ছে এমন, যে কোনো যন্ত্র তুমি বাজাও, এর নামটাই থাকবে উচ্চস্বরে, আর যন্ত্রগুলি থাকবে তার নিচে, যাতে ভক্তগণ তথা যারা গায় তারাও যেন তারা যে নাম গায় সেও যেন শুনতে পায়। যে গাইবে সেও শুনতে চায়, যে শুনবে সেও যেন শুনতে পায়। কিন্তু আমরা তো, এই যে আমার সম্মুখে কয়েকটা ছেলে বসেছে, এরা দেখবেন তো কীর্তন, আজকে ভাগ্য ভালো আমরা পাঠে আসছি, কিন্তু দেখবেন তো এরা কিন্তু পাঠে বসে না, এরা কীর্তনের দিন আসে। ভক্ত তো অনেক প্রকার, উত্তম, মধ্যম, অধম, এমন অনেক ভক্ত আছে না। কিছু ভক্ত হয় পাঠ শুনতে, কিছু ভক্ত হয় অধিবাস শুনতে, কিছু ভক্ত হয় নাম শুনতে, কিছু ভক্ত হয় ওই করতালি যে করতাল বাজা এটা দেখতে, কিছু ভক্ত হয় বাঁশিওয়ালার সুর শুনতে, কিছু ভক্ত আসে, একটা খুলি আছে এই দোলটাতে এমন সুন্দর বাজারে, এই খুলিওয়ালারা দেখতে, আর কিছু আসে মেয়ে দেখতে। ওই দলে একটা সুন্দর মেয়ে আছে, এমনও আসে। এমনটা না, কথা ছিল কিছুই অসম্ভব নাই, সকলই সম্ভব,
অখণ্ড মহানামে ডুবাইলে সব। নামে যদি তোমার মন না বসে, এইসব কিছুর মধ্যে এসে তুমি আরো পাপ করছো। নাম অপরাধ, অনেক অপরাধ আছে না? নাম শুনতে এসে তোমাকে কিভাবে শুনতে হবে মহাপ্রভু বললেন। নাম যখন তুমি শুনবে উৎসব আঙ্গিনায়, উৎসব আঙ্গিনায় নাম যে শুরু হবে, আজকে থেকেই শুরু হয়ে গেল। এই আঙ্গিনায় কে কে থাকে? এই আঙ্গিনার মধ্যে কে কে থাকে? আপনি বলবেন মন্দিরে। না, শুধু মন্দিরে না, গীতায় শ্রী ভগবান বলছেন যেখানে আমাকে নিয়ে আলোচনা করে আমি থাকি, যেখানে আমার লীলা কীর্তন করে সেখানেও থাকি, যেখানে আমার নাম কীর্তন করে সেখানেও থাকি, কিন্তু যেখানে গীতা পাঠ হয় সেখানে শ্রী রাধিকাকে সঙ্গে নিয়ে বিরাজ করি। যেখানে গীতা পাঠ হয়, গীতার কথা হয়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকাকে সঙ্গে নিয়ে বিরাজ করে। এখন এই যে নাট মন্দির বৃন্দাবন, এই বৃন্দাবনে যদি আজকে রাধাকৃষ্ণ আসতে পারে, তাহলে কি পঞ্চতত্ত্ব আসে নাই? পঞ্চতত্ত্বও এসেছে। পঞ্চতত্ত্ব যদি আসে, তাহলে কি গৌর ভক্তবৃন্দ তারা কি আসে নাই? সবাই আসছে। তাই চলুন আমরা একটু খুলের আওয়াজটা কম দিয়ে আর কণ্ঠটাকে একটু মিষ্টি করে একটু হরিনাম করি, যাতে আমার কীর্তনটা আমি শুনতে পাই। তুমি বাজাও। অতএব আমাদের সবসময় এই যন্ত্রগুলিকে কম রাখতে হবে, মহাপ্রভুর নির্দেশ মানতে হবে। গত সোমবার দিন একটা পাঠে গিয়েছিলাম, ওখানে প্রায় 6 থেকে 7 হাজার লোক হয়েছে। মানে মাঘ দিয়ে যদি বলি চুপ থাকো, চুপ রাখার কোনো সুযোগ নাই, কারণ এত লোকে লোকারণ্য, কয়েকটা গ্রাম হিন্দু, ওখানে এমনিতে একটা শব্দ সৃষ্টি হয়েছে, অথচ মাইক স্পিকার অভাব নেই অনেক, কিন্তু নাম ঠিক উচ্চস্বরে হয়েছে, খোল করতালগুলি নিম্ন আওয়াজই হয়েছে। যে কথাটি বলতে চেয়েছিলাম, গৌরাঙ্গ মহাপ্রভু কি বললেন? তুমি যখন নাম শুনবে, কিভাবে শুনবে? নাম অপরাধ বলছে, তুমি যখন সেই নাট মন্দিরে বসবে নাম শোনার জন্যে, তুমি চোখটাকে বন্ধ রাখবে, চোখটা দিয়ে তুমি ধ্যান করবে, কানটা দিয়ে তুমি নাম প্রাণ ভরে শুনবে। কেন? চোখটি যদি খোলা থাকে তাহলে ওখানে রামের পুত্র না লক্ষ্মণের পুত্র এসেছে সেটি দৃষ্টি পড়বে, এই জন্য মনটা নামের মধ্যে না থেকে ওখানে চলে যায়। হরিদাস যেভাবে নাম করতেন, লক্ষ্মহীরা এসেছে, লক্ষ্মহীরা এসে বললেন তোমার সঙ্গে কিছু কথা আছে। হরিদাস বললেন আগে নাম করে নেই, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। নাম করতে করতে রাত প্রভাত হয়ে গেল, লক্ষ্মহীরার আসল উদ্দেশ্য পূর্ণ হলো না। পরদিন আবার আসলো, তোমার সঙ্গে কথা বলতে চাই। হরিদাস বলল যে আগে নাম করে নেই, তারপরে কথা বলবো। আজও নাম করতে করতে সূর্য উদয় হয়ে গেল, আবার পরদিন আসলো লক্ষ্মহীরা, উদ্দেশ্য খারাপ, যে তোমার সঙ্গে কথা বলতে চাই। হরিদাস প্রভু বললেন যে আগে নাম করে নেই, তারপর তোমার সঙ্গে কথা বলবো। সেদিনও প্রভাত হয়ে গেল। এইভাবে একে একে 7 দিন পেরিয়ে গেল। 7 দিনের দিনও লক্ষ্মহীরা এই যে নাম যে প্রভু করছেন,
আর তিনি শুনছেন না, কিন্তু না, মাত্র নামের পরশ মাত্র কাছে যে বসেছিল, এই বসে তিনি বৈষ্ণব হয়ে গেল। ভগবান বলছেন, যার জিহ্বা আছে সে যদি উলুধ্বনি না করে তার ব্যাং জিহ্বা হয়ে যাবে। ভাগবতে বলছেন, আর যিনি হরি বলার ক্ষমতা আছে, যিনি হরি বলে না, তার ঠোঁট একদিন বাঁকা হয়ে যাবে, হরি আর বলতে পারবে না। আর যিনি বাহু তোলার ক্ষমতা আছে, বাহু তুলছে না, গৌরাঙ্গ মহাপ্রভু বাহু তুলে রেখেছেন, রেখে নাই? কেন রেখেছে? কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য। জীব, আমি কিন্তু বিপদ না, কিন্তু কলিকালে এসে আমি বিপদে পড়েছি। আমি কিন্তু বিপদে না, আমি কলিকালে এসে তোমাদেরকে নিয়ে আমি বিপদে পড়েছি, যারই জন্য আমি বাহু তুলে রেখেছি। যুদ্ধক্ষেত্রে যখন কোনো মানুষ যুদ্ধ করতে থাকে, উপক্ষ আর এপক্ষ, যুদ্ধক্ষেত্রের মধ্যে যখন এক পক্ষের সঙ্গে আরেক পক্ষ পারে না, তখন অস্ত্রটা ছেড়ে দিতে হয়, সারেন্ডার করে। সারেন্ডার করতে গেলে তোমাকে কি করতে হবে? অস্ত্রটা ছেড়ে দিতে হবে। অস্ত্রটা ছেড়ে দিয়ে হাত তুলতে হবে। সমস্ত দেবতার হাতে অস্ত্র আছে, আছে না? হিন্দুরার গণনা কিন্তু দেবতার হাতে আছে। আত্রা বাড়াল থেকে আরম্ভ করে একেবারে সুদর্শন চক্র, শঙ্খ, পদ্ম, যা কিছু আছে সমস্ত দেবগণের হাতে আছে। কিন্তু আমাদের কলি যুগের যিনি অবতার, তার হাতে কি আছে? ভগবান শ্রীকৃষ্ণের হাতেও কিন্তু বাঁশি আছে। কিন্তু যিনি কলি যুগের মহাপ্রভু, তার হাতে কিছু আছে? তার হাতে কিছু নাই। কারণ শুধু একটি, যে কলির যুগে আমি এসে তোমাদেরকে নিয়ে আমি বিপদে পড়ে আছি, তাই আমি বাহু তুলে বলছি, হরি বল হরি বল হরি বল বাইরে, হরি বল হরি বল হরি বল বাইরে, হরি বল হরি বল হরি বল বাইরে, হরি বল হরি হরি নাম ছাড়া ববে অন্য গতি নাই রে, হরি নাম হরি বল হরি বল হরি বল বাইরে, হরি নাম ছাড়া ববে অন্য গতি নাই রে, 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 হরি বল হরি বল হরি বল বাইরে, হরি বল হরি বল হরি বল বাইরে। কে বললেন? গৌরাঙ্গ মহাপ্রভু। মোম দিয়ে নাগরদে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হরিবল, এই যে একটা শব্দ আসছে, আমরা তো সবাই বলি হরিবল নাকি? আচ্ছা, এখন বলি আপনাকে আমি বললাম যে কৃষ্ণ বল, এখন কি আমি কৃষ্ণ নাম করলাম নাকি আপনাকে বললাম কৃষ্ণ নাম কর? কথাটা কি? আমি বলছি আপনাকে কৃষ্ণ নাম কর, আমি কিন্তু করছি না। ঠিক হরি বল যে কথাটা, হরি যিনি বলবেন তিনি কিন্তু হরি বলছেন না, তিনি আরেকজনকে উপদেশ করছেন যে হরি বল। ঠিক তদ্রূপভাবে গৌরাঙ্গ মহাপ্রভু হাত তুলে বলছেন হরি বল। আমাদের কলির জীবকে তিনি নির্দেশ করছেন, তোমরা কি করো? হরি বলো। আমরা এমন একটা সময় আমরা এসেছি, যুদ্ধক্ষেত্রে না, যে ব্যক্তি 3 বেলা পেট ভরে কিছু খেতে চায়, তিনি যে কত কষ্টে আছে, তার মতো কষ্ট আর কেউ নাই। আর যে বিল্ডিং করতে চাই, বড় বাড়ি করতে চাই, তার কিন্তু কষ্ট নাই, কারণ তার তো পত্র হচ্ছে ভিন্ন, তার পত্র হচ্ছে ভিন্ন, সে অবৈধ পথে রুজি করে। আর যিনি 3 বেলা পেট ভরে খেতে চায়, তিনি অনেক কষ্ট করে কাজ করে। আর এই 3 বেলা পেট ভরে খেতে গিয়ে যে কষ্টটা তিনি করছেন, এই কষ্টটা সত্য পথে করতে গেলে মানুষ তখন যুদ্ধ করে। সত্য পথে যে মানুষ চলে, সে কি করে? যুদ্ধ করে।
ওই যুদ্ধাংদেহী মনোভাব অর্জুনের ছিল। যত কিছু ভগবান বলছিলেন যুদ্ধক্ষেত্রে, অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন। এই অর্জুন বলছিলেন ভগবানকে যে ভগবান, এই যুদ্ধক্ষেত্রে যদি আমি মারা যাই তোমাকে আমি কি করে পাব? ভগবান বলছিলেন তুমি যখন যেভাবে আমাকে ডাকবে আমি তখন তুমি আমাকে সেভাবেই পাবে। এই যে আমরা এই সংসার ক্ষেত্রে আমরা যারা আছি, সত্য পথে যারা একটু চলার চেষ্টা করি, আমাদের চাইতে কষ্ট আর কারো না। যারা সত্য পথে একটু চলার চেষ্টা করি তারা যে কত কষ্টে আছে, কত যুদ্ধে আছে, তারা ছাড়া আর কেউ জানে। যে ব্যক্তি মনে করে যে আমি বাকি নিয়েছি, টাকাটা মারবো না, মিথ্যা কথাটা বলবো না, ফাঁকি দেব না, চল চাতুরি করব না, যে মানুষ করে না সে মানুষ যে কত কষ্টে আছে, এই মানুষ ছাড়া আর কেউ জানে। আসুন আমরা সবাই গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত হয়। নিতাই তো আমাদের কাউকে ফেলে যাবে না, কিন্তু নৌকা তো উঠতে হবে। নিতাইয়ের নৌকা যদি আমরা না উঠি, নিতাই আমাদেরকে নেবে না। এই কথাটাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, নাম যে আমরা করছি, নামের বহু অপরাধ হয়, অপরাধ আছে। তুমি চোখ বন্ধ করে রাখবে এই সময়, কেননা রূপটা যেন তোমার যুগল রূপে থাকে। মনটা এই সময় নামে রাখবে, কানটা এই সময় কান দিয়ে শুনবে যেন প্রাণে গিয়ে পৌঁছে। এই সময়ের মধ্যে যখন চোখ বন্ধ থাকবে, কেউ যদি তোমাকে আলিঙ্গন করতে আসে তাকে জড়িয়ে ধরে কাঁদো। কেন কাঁদবে? কাঁদবে এই জন্যে যে শুইয়া নারীর কোল, খাইয়া মৎস্যের জুল, মুখে হরিবোল হরিবোল। শুইয়া নারীর কোল, ভাবছেন কি মহিলা? বসুমাতা। অনেকে এমন তত্ত্ব করে যে মহিলা, না না, বসুমাতা। মাটির আরেকটি নাম কি? মাটির আরেকটি নাম কি? বসুমাতা। মাটি হচ্ছে মা, তার নাম হচ্ছে বসুমাতা। তা যদি মা না হতো, এত সব বীজ মাটিতে পড়ে, অঙ্কুর হয় কি করে? যদি মা না হতো, মাকে আমরা পেটে থেকে, আমরা তো এখন সবাই বড় হয়ে গেছি, মার মর্ম জানি না। মার পেটে থেকে মাকে লাথি দিয়েছি, দিনাই, নড়াচড়া করেছি, কত কষ্ট দিয়েছি, মা কিন্তু তারপরও সুখী, আনন্দ, আমার সন্তান পেটে। বড় হয়েছি, মা খেতে বসেছে, মার কুলে পায়খানা করেছি, দুর্গন্ধ, সবাই দূরে চলে গেছে, মা কি চলে গেছে? যায়নি। মা কিন্তু মাটির মতো ছিল। আর দুইটা ঘোড়া আছে, খেয়ে নেই। মাত্র দুটি ঘোড়া আছে, খেয়ে নেই। দুর্গন্ধ নাকে লাগছে, তারপরও মা সেটি খেয়ে নিয়েছে। মা সে বাদগুলি ফেলে দেয়নি। এই হচ্ছে মা। ঠিক তদ্রূপভাবে মাটির উপরে আমরা কত অবিচার অত্যাচার করছি, মাটি কিন্তু কথা বলেন। এই জন্যই তার নাম বসুমাতা, মাতা। এই মাটিতে তুমি, এই নারীর কুলে তুমি গড়াগড়ি করবে আর মাগুরের জুল। গৌরাঙ্গ মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিল, এই চৈতন্য চৈতামিতে সেই শব্দটা আছে, মাগুর। অর্থাৎ নীলাচলে মানুষেরা এই চোখকে বলে মাগুর। চোখের আরেকটা নাম কি? মাগুর। এই চোখ দিয়ে যে জল পড়বে, এই জলটা তুমি খাবে, এটা হচ্ছে মাগুরের ঝুল। এই নাম মানেন আমাদের এই শিং মাগুর না, এই মাগুরের ঝুল আর মুখে পড়িবে। গৌরাঙ্গ মহাপ্রভু সে কথাটি বলছেন, এই আঙ্গিনায় তুমি গড়াবে আর চোখ দিয়ে জল ছাড়বে,
আর মুখে হরি বলবে। কিন্তু কান্দনও কিন্তু অনেক প্রকার আছে, আছে না? আমি একজন জিজ্ঞেস করছি, আপনি এভাবে কান্না করছিলেন কেন? তো কয়েন না, গতবার এই বছর তো আপনার দাদা ছিল, গতবার এমন দিনে দাদা ছিল, স্বামীর জন্য কান্না। আরেকজনকে জিজ্ঞেস করলাম, আপনি কান্না করলেন? কয়ে গতবার এমন দিনে আমার ছেলেটা ছিল, ছেলের জন্য কান্না। কি এই কান্নাগুলির নাম হচ্ছে কি? মরার কান্না। আরেকটা হচ্ছে চুচুর কান্না। মরার কান্নার পরে একটা কান্নার নাম কি? এই কান্না হচ্ছে দেখা দেখি, এ মুখে কান্দে আমিও কান্দে, না কানলে মানুষে বন্ধ করব। আরেকটা হচ্ছে প্রেমের কান্না, আমি আমার ভগবানের জন্য কাঁদি, হরি হরি বল, হরি বল। ভগবানের জন্য যে কান্না, এই কান্না মানুষের দেহের পাপ ক্ষয় করে, ভগবানের প্রতি তার টান বাড়িয়ে দেয়। এই জন্যই মনমোহন সাধু একটা গানের মধ্যে বলেছিলেন, চোখেরই জল মনেরই টান, দুই বিনে কি মন্ত্র আছে। চোখের জল আর মনের টান ছাড়া আর তো মন্ত্র নাই। আমি সারাদিন বসে বসে মন্ত্র পড়লাম, কিন্তু ভগবানের প্রতি আমার অনুরাগ হলো না, ভক্তি হলো না, শুদ্ধ ভক্তি আসলো না। এই মন্ত্র উচ্চারণ করলে কি লাভ হবে? এই জন্যই মনেরই টান, চোখেরই জল ডাকতে হবে। এই জীবন আমাদের সামান্য নয়, আমাদেরকে চলে যেতে হবে। তো কয়দিন? আমাদেরকে থাকার জায়গা এটা না, এখানে আমাদের খেলার জায়গা। এখানে আমরা খেলবো কাকে নিয়ে? ভগবানকে নিয়ে। ভগবানকে নিয়ে খেলতে খেলতে যদি ভগবানকে লাভ হয়ে যায়, আমি এখানে যে উদ্দেশ্যে আমি এসেছি, এই উদ্দেশ্য আমার সফল হয়ে গেল। আর যদি খেলতে খেলতে ভগবানকে না নিয়ে খেলেছি নারী নিয়ে, খেলেছি টাকা নিয়ে, পয়সা নিয়ে, বাড়িঘর নিয়ে, আমার জীবন মানব জনম আমার বৃথা হয়ে গেল। এই জন্যই আমরা আমাদের জীবনটাকে যদি কাজে লাগাতে চাই, অবশ্যই হরিনামের খেলা আমাদেরকে খেলতে হবে। আমরা সব কাজ করতে পারি, কিন্তু সপ্তাহে একটা দিন হরিসভা, সপ্তাহে একটা দিন একটু গীতা পাঠ হবে, সপ্তাহে একটা দিন একটা হরিবাসর হবে, আমরা এখানে সময় পাই না। কারণ আমার গুরুদেব বলছেন, সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাই। সব কাজের আমাদের সময় আছে, কিন্তু ভগবানকে ডাকার সময় যত অজুহা, সময় নাই। কাপড়টা ভালো না, বাজার থেকে আসছি, বাজারে যাব, নাতি ডাকা আসছে, নাতিন ডাকা আসছে, এমন না? এই পরিস্থিতি। মোহমায়ার ফাঁদে ব্রহ্মা পরে কাঁদে। ব্রহ্মা পর্যন্ত এই মোহ মায়ার মধ্যে পড়ে কেঁদেছে। কিন্তু আমরা এমন একটি যুগে আমরা এসেছি, সত্য যুগ, দাপর যুগ, ত্রেতা যুগ, আর একটা কলি যুগ। এই কলির আগে একটি শব্দ প্রয়োগ করা হয়েছে, এই শব্দটা হচ্ছে ধন্য কলি কালে। গানের মধ্যে বলেন না, ধন্য কলি কালে। ওই অন্য সব যুগের মধ্যে কিন্তু ধন্য বলা হয়নি, এই কলিযুগকে ধন্য বলা হয়েছে। ধন্য শব্দের অর্থ হচ্ছে সাধু, সাধু শব্দের অর্থ হচ্ছে ভালো। কেন ভালো বললো? ভালো বলছে এই জন্যে যে অন্য সব যুগের মধ্যে যজ্ঞ, তপস্যা, ধ্যান, জপ, পূজা, অর্চনা ইত্যাদি করতে হয়েছে, কিন্তু কলির যুগে একমাত্র নাম স্মরণের দ্বারাই উদ্ধার হওয়া যায়। এই যে নাম স্মরণ আমাকে সর্বক্ষণ করতে হবে। আমার গুরুদেবকে একজন জিজ্ঞেস করেছিল, আচ্ছা বাবা,
এই বাথরুমের মধ্যে বসে কি ভগবানের নাম করা যায়? আমার গুরুদেব বললেন, তুমি যে বাথরুমের মধ্যে মারা যাবে না সেই গ্যারান্টি তোমাকে কে দেবে? তাছাড়া তিনি বললেন আবার, তুমি যখন বাথরুমের মধ্যে বসে বললে এখানে ভগবানকে ডাকা যাবে না, তখন ভগবানকে ডাকা যাবে না এই যে বললে ভগবান, এখানে কি তাকে স্মরণ হলো না? হয়ে গেল। অর্থাৎ সর্ব অবস্থায় যত্র যত্র নেত্র ফুরে তত্র তত্র কৃষ্ণ ঝরে। এমন কোন জায়গা নাই যে ভগবান নাই, এমন কোন স্থান নাই যে ভগবান নাই, এমন কোন মন্দির নাই যে ভগবান নাই। আপনি বলবেন লোকনাথের মন্দিরে ভগবান আছে, মহাদেবের মন্দিরে ভগবান আছে। আমরা সাধারণ মানুষ, এই জন্য লোকনাথ বাবার কাছে ভগবানকে দেখি না। লোকনাথ বাবার ছোট্ট একটি কাহিনী বল। লোকনাথ ব্রহ্মচারীজির বিয়ে করেছিল, বউ ছিল, আপনারা জানেন সবাই। এবার সমস্যা হয়েছে, লোকনাথ ব্রহ্মচারীজির বউ ছিল, আপনারা জানেন? জানেন না গো? হ্যাঁ, শুনছেন না? আমিও শুনছি না, কইলাম আর কি। না না, লোকনাথ ব্রহ্মচারী ছিল, ব্রহ্মচারী, তিনি বউ থাকবে কি করে? ভাবলাম আপনি কোন আছে, বউ ছিল না। কিন্তু যার বউ নাই তার থালা বাসন কে মাজবে? মাজুন না আছে? আরে আছে, আমরা অভাব নাই, মাজনের অভাব নাই। ভগবানের কাজ করলে ভগবানই পাঠায়, ওর থালা বাসন মাজে দিয়া যা, ভগবান পাঠায়, যাও ওর থালা বাসন মাজে দেও তুমি গিয়ে। কত লোকে আসে মাছ বলে, কইলে অভাব নাই, না কইলে অভাব নাই। ঠিক লোকনাথ ব্রহ্মচারীজির একজন ভক্ত ছিল, যে দিনের বেলায় এসে বাবার থালা বাসনগুলি মেজে ঘরটা লেপা দিয়ে যেত। কিন্তু বাদ সাধল শাশুড়ি, শাশুড়ি গুলো আমার গৃহের কর্ম রেখে এই সাধুর কাজ করা যাবে না। তখন তিনি বললেন, মা আপনার গৃহের কাজ সারাদিন করব, এবার রাত্রের দিকে করে দেই। রাত্রে গেলেও আগ্রাতে যাওয়া যাবে না, শেষ রাতে যেতে হবে। সেই মানুষটি তিনি ভোরবেলায় প্রভাতের সময় ব্রাহ্ম মুহূর্তের সময় এসে বাসনগুলি মেজে দিত। কিন্তু সমস্যা হয়ে গেল এখানে, যে এই মহিলাটি সম্পর্কে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করতে আরম্ভ করে। আসলে তো ভোরবেলা যদি আমার কাছে একটা মহিলা আসা যাওয়া করতে, মানুষ তো মন্তব্য করবেই। প্রথমে তো সুকুমার দা বহুকে বলছি সাধু মন ভেজাল, না হলে ভোরবেলায় মহিলা জাগের। আসলে সাধু ভেজাল। এই যে মহিলার বিরুদ্ধে মানুষ আলোচনার সমালোচনা করতে আরম্ভ করলো, এক পর্যায়ে মহিলাটি আসা বন্ধ করে দিল, আর আসে না। কিন্তু বাবা কিন্তু তার সেবা পেয়ে সন্তুষ্ট। বাবা বললেন, এই মাটি আসে না কেন এখন, কি ব্যাপার? তখন এই শাশুড়ি বলল, শাশুড়ি নিজের ইচ্ছাতেই বলল, কি গো তুমি কি এখন যাও না কাজ করতে? না যাই না। যাও। সেই শাশুড়ির কথা অনুসারে মানুষের মধ্যে শুভবুদ্ধি হয় না, অনেক সময় শুভবুদ্ধি হয়েছে। শাশুড়ির কথা শুনে সেই মহিলা লোকনাথ বাবার কাছে গিয়েছে, গিয়ে দূর থেকে ডাক দিলেন, বাবা ঘরে আছেন? বাবা ঘরে আছেন বলতে না বলতেই বাবা ভিতর থেকে বাঁশির সুর দিচ্ছে। বললেন, বাবা মনে ঘরে নাই, কেউ মনে বাঁশি বাজাচ্ছে। সেই মহিলাটি গিয়ে দরজায় তাকালো, তাকানোর সঙ্গে সঙ্গে দেখলো লোকনাথ ব্রহ্মচারীজি ভগবান শ্রীকৃষ্ণের রূপ নিয়ে তিনি বাঁশি বাজাচ্ছে। হরি হরি বল, হরি বল। বাবা কি কৃষ্ণ হয়ে গেল? এই কথা দেখতে না দেখতেই এবার বাবার হাতে ত্রিশূল, দুর্গা হয়ে গেল। বাবা কি দুর্গা হতে পারে? আবার তাকাচ্ছে, বাবা কি অন্য দিক দিয়ে নাকি অন্য দুর্গা দেখছি আমি। এটা দেখতে না দেখতেই
বাবা আবার জিহ্বা বাহির করে মা কালীর রূপ ধরেছে। কিছুক্ষণ পরে দেখতে না দেখতেই বাবা আবার শিবরূপ ধারণ করেছে। মা এই মহিলাটি লম্বা হয়ে পড়ে গেল। ভক্তি কয় প্রকার? আমরা যে প্রণাম করি, প্রণাম কয় প্রকার? 3 প্রকার। একটা ভক্তি হচ্ছে ষষ্ঠাঙ্গে, একটা অষ্টাঙ্গে, আর একটা হাত জোড় করে। যখন আমরা মহাবিপদে পড়ি তখনই কিন্তু অষ্টাঙ্গে প্রণাম করি, নাকি? বাবা আমাকে মাফ করেন, বাঁচাও, নাকি? এই প্রণাম ছাড়া বাঁচারও কোনো উপায় নাই। একবারে ষষ্ঠাঙ্গে লম্বা হয়ে 2টি হাত থাকবে সামনের দিকে আর 2টি পা থাকবে পিছন দিকে, কিন্তু পায়ের পাতাগুলি থাকবে উপর হয়ে, আর ভুক চক্ষু সব কিছু প্রভুর সেবায় নিবেদন হবে। একটু একটু শেষ করি, এখন বললে তো দাম লগে লাগবো আগে। এখন এই প্রণাম হয়ে গেল অষ্টাঙ্গে। লোকনাথ বাবার সম্মুখে মা অষ্টাঙ্গে পড়ে গেল। পরে যাওয়ার সঙ্গে সঙ্গেই বাবা পূর্বরূপ ধারণ করে লোকনাথ ব্রহ্মচারী বসে আছে। মা উঠল, মা উঠে দেখে বাবা বসা। বাবা তুমি কি এখানে ছিলা? মহিলাটি বলতেছেন, বাবা তুমি কি এখানে ছিলা? ও তোর কি মনে হয়? ও তুমি যদি থেকে থাকো, তুমি দুর্গা, তুমি কৃষ্ণ, তুমি শিব, তুমি তো কালী। বাবা আজ থেকে আমি আর কারো কথা শুনবো না, তোমার সেবা। কিন্তু ওই মহিলাটি বাবার কাজ করে বাবাকে স্বরূপ দর্শন করলেন, এটাই তার স্বরূপ। কিন্তু আমরা কাজ জানি না বিদায় স্বরূপ দর্শন করতে পারি। নতুবা শিব যা লোকনাথ তা, লোকনাথ যা শিব তা। সেই কথাটি আমরা বুঝতে চেয়েছিলাম যে ধ্যানের ঘরে আমাদেরকে যদি বেজাল ঘটে, নাম আমরা শুনতে পারব না। গৌরাঙ্গ মহাপ্রভু সে কথার শিক্ষা দিতে গিয়ে তিনি বললেন যে তুমি যখন নাম করবে এই আঙ্গিনার মধ্যে, তুমি প্রাণ থেকে নাম শুনবে। একমাত্র কৃষ্ণ প্রেমে তুমি কাঁদো, অন্য প্রেমে না। সমবেত সুধী মণ্ডলী, গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনে আরেকদিন কীর্তন করেছিলেন শ্রীবাসের গৃহে। কার গৃহে? নামটি উচ্চারণ করবেন, এসব নাম নিলে তো পূর্ণ হয়। শ্রীবাসের গৃহে। কিন্তু কীর্তন যে করছে আজকে, কিন্তু কীর্তন জমছে না। আমরা যারা বলি ভাব ধরছে না। কেন ধরছে না? মহাপ্রভু তার চৈতন্য চরিতামৃতে বলছেন, পুনঃ পুনঃ নাচি কিন্তু স্বাদ নাহি পাই, কেহ বাকি আছে লুকাইয়া কোনো ঠাই। শ্রীবাসকে বলছেন, শ্রীবাস আমি যে বারবার নাচছি তোমার গৃহে, আমার তো আনন্দ পাচ্ছি না। কারণটা কি? তোমার গৃহের মধ্যে কেউ কি কোথাও লুকিয়ে আছে? শ্রীবাস পাগলের মতো খুঁজতে আরম্ভ করলেন। খুঁজে খুঁজে গিয়ে দেখলেন যে ওই যে ঘরের চৌকি যেটাকে বলে খাট, আজকের যে খাট, এই চৌকির নিচে শ্রীবাসের শাশুড়ি লুকায় আছে। লুকিয়ে লুকিয়ে দেখছেন মহাপ্রভু কি করছে। কারণ ওই যে সন্দেহ, গ্রাম অঞ্চলে তো দরজা যদি লাগাইতে সমস্যা না, দরজা লাগাইলে তো সমস্যা। কিন্তু মহাপ্রভু তো নিজে বাঁচার জন্য দরজা লাগিয়ে নাম করতেন। কিন্তু শ্রীবাসের শাশুড়ি মহাপ্রভুকে সন্দেহ করল যে দরজা যে লাগায় কীর্তন করে, কেন যিনি কীর্তন করে। এই জন্য তিনি ওই চৌকির নিচে গিয়ে পালিয়েছিল দেখার জন্যে যে মহাপ্রভু কি করে। কিন্তু শ্রীবাস তো একটা মানুষ,
মহাপ্রভুর জন্য নিজের সন্তান মরে গেছে, কাঁদে নাই। নিজের সন্তান মরে গেছে, তার স্ত্রীকে কাঁদতে দেয় নাই। মহাপ্রভুর নামে বিঘ্ন করবে, আর সেই জায়গাতে শাশুড়িকে সে রক্ষা করবে? টেনে হিচড়ে তাকে এনে বের করে দিল। বের করে দিয়ে দরজাটা তখন লাগিয়ে দিল। এবার প্রভু আবার বলতে লাগলেন, নাচিতে নাচিতে গাহি আনন্দ পাই, যত নাচি তত যেন আনন্দ উদয়। এখন নাচিতে নাচিতে যে আনন্দকে আমি আস্বাদন করতে চেয়েছিলাম, এখন তো আমি এমন আনন্দ পাচ্ছি, আনন্দ আর ধরে না। এই আনন্দ আজ আমি অনুভব করছি। ঠিক তদ্রূপ ভাবে দেখবেন তো, আমরা যখন হরিসভা করি, গীতা পাঠ করি বা শুনি, এমন যদি অভাবের লোক যদি সামনে বসে, বাপ কিন্তু জমে না? জমে? আপনারা কবি, যেটা কি হিংসার কথা? না, অভাবের লোক থাকলে কখনো বাপ আসে না। যেটা মহাপ্রভুর হয়নি। ভাবের রাজা ছিল মহাপ্রভু। মহাপ্রভুই এই উৎসবের প্রতিষ্ঠাতা। আজকে যে মহোৎসব হবে, গীতা পাঠ হবে, অধিবাস হবে, এগুলি মহাপ্রভু প্রতিষ্ঠা করেছিলেন শ্রীবাসার আঙ্গিনায়। সর্বপ্রথম উৎসব করেছিলেন শ্রীবাসার আঙ্গিনায়। ওই আঙ্গিনাতে অন্ন প্রসাদ সবাকে সেবা করিয়েছিল। কি প্রসাদ? শ্রীবাস ছিল বক্তদের মধ্যে অনেক উচ্চ, যার জন্য আমরা অন্ন প্রসাদ পেলে কিন্তু অনেক খুশি হই, হয় না? কারণ প্রথম উৎসবের সময় মহাপ্রভু নির্দেশ করেছিল, যত আছে ব্যঞ্জন আদি রাখো গেরিয়া, মধ্যে রাখো তুমি অন্ন পরিবেশিয়া। এটি কোন গ্রন্থের কথা? চৈতন্য চরিতামৃতে পয়ার আকারে কথাগুলি আছে, যে মধ্যে তুমি অন্নকে রাখো, আর চতুর্দিকে ব্যঞ্জনাদি তরকারি আদি বাজা এগুলিকে তুমি সাজিয়ে রাখো। শ্রীবাস সেটি করেছিলেন। কিন্তু এই উৎসবের মধ্যে এমন আনন্দ হলো, এমন আনন্দ হয়েছিল বলার মতো না। ভক্তগণ উৎসব করতে করতে ক্লান্ত হয়ে গেল। মহাপ্রভুকে একজন বলল, প্রভু আমরা আম খেতে চাই, আম প্রসাদ চাই। মহাপ্রভু বলছেন, আজকে এমন আনন্দ হয়েছে, তোমরা কে কি চাও বলো আমাকে, কে কি প্রসাদ চাও বলো। তখন মাসটা ছিল শ্রাবণ মাস। কিন্তু মহাপ্রভুর কাছে এক ভক্ত বললেন, প্রভু আমি আম প্রসাদ চাই, আম্র প্রসাদ চাই। মহাপ্রভু বললেন, কি চাও? আম্র প্রসাদ। ও কার গৃহে আমের বড়া আছে এটা আনো। আগে কিন্তু আমের বড়া প্রত্যেক গৃহে গৃহে রাখতো। কার গৃহে আমের বড়া আছে নিয়ে আসো। পুরান একটা বড়া, আমের বড়া মহাপ্রভুর কাছে দিলেন। মহাপ্রভু উৎসব অঙ্গনেই এই আমের বড়াটা লাগিয়ে দিল। তোমার সবাই কীর্তন করো। এই কীর্তন চলতে চলতেই আমের বড়া থেকে আম গাছ হলো, মুকুল ধরলো, আম ধরলো, আম পাকলো। ভক্তগণকে সবাইকে সেবা করালো। কতক্ষণ সময়ের মধ্যে? জলটা পড়ে গেছে। এই কতক্ষণ সময়ের মধ্যে? মুহূর্তের মধ্যে মহাপ্রভু সবাইকে আম ফল খাওয়ালেন। এত আনন্দ হয়েছিল কীর্তনে, মহাপ্রভু বলেছিলেন, বাঁচি কি না বাঁচি আমি তো জানি না, এমন আনন্দ হবে বলে আমার মনে আর হয় না। এই ভাষাগুলি হচ্ছে চৈতন্য চৈতামৃতে। তিনি বলতেছে, আমি বাঁচি কি না বাঁচি আমি কিন্তু জানি না, কিন্তু এমন আনন্দ হবে আমার মনে হয় না। এই কথা শুনেই জগাই মহাপ্রভুর পায়ে পড়ে গেল, প্রভু আমার এখানে এভাবে উৎসব করতে হবে। কে? জগাই। তোমার এখানে? কহ, তুমি কি এত খরচ করতে পারবে? প্রভু আমার কিছুর অভাব নাই। ঠিক তদ্রূপ ভাবে জগাইয়ের বাড়িতে উৎসব শুরু করে দিল মহাপ্রভু।
এবার বললেন মহাপ্রভুকে, প্রভু শিবাসাঙ্গিনায় তো আপনি অন্নপ্রসাদের অনুমতি দিয়েছেন, এখন আমার বাড়িতে কি প্রসাদ করব? তখন বললেন, ডাল চাল আর তরি তরকারি মিশাইয়া রন্ধনশালায় দেও পাঠাইয়া। ডাল চাল আর তরি তরকারি মিশাইয়া রন্ধনশালায় পাঠাই দিবার লাগে। তো পাক হইল। পাক হওয়ার পরে প্রভু বললেন যে, প্রভু এই ডাল চাল মিশাইয়া এটা কি কোনো প্রসাদের নাম হইল? না, তোমার নাম কি? জগাই, খিচুড়ির নাম জগা। আমরা যে খিচুড়ি তরকারি দিয়ে খাই, এই খিচুড়ির নাম কি? জগা। এটা কার বাড়িতে হয়েছিল? জগায়ের বাড়িতে হয়েছিল। কার নির্দেশে? প্রভুর নির্দেশে। এই জন্যই প্রসাদের নাম জগা খিচুড়ি। এই খিচুড়ি আমাদের ধর্মের মধ্যে যে যত ভদ্রলোকই হোক আর যত টাকা ওলাই হোক, এই প্রসাদ একটু কিঞ্চিত হলো নিতে চায়। এরে মহাপ্রভুর নির্দেশে দ্বিতীয় প্রসাদ। এবার মহাপ্রভু উৎসব শুরু হলো, খিচুড়ি প্রসাদ সেবা শুরু হলো। কিন্তু মহাপ্রভু অন্নভোগ তিনি গ্রহণ করেছে। কেন করেছে? শ্রীবাস তিনি বেশি ভালোবাসতেন। শ্রীবাস প্রভুকে অন্নভোগ সাজাইয়া দেওয়ার পরে প্রভু সেবা করে ফেলছে। কিন্তু ওই যে জগা খিচুড়ি ওখানে হয়েছে, প্রভুর মনে নাই, কিন্তু সেবা করে ফেলেছে। জগাই খিচুড়ি নিয়ে দৌড়ে আসছে, প্রভু আপনি সেবা করবেন। প্রভু বলছে, এবার অন্ন সেবা করেছি, কোথায় নাহি ঠাই, কিবা করে আমি খিচুড়ি খাই। পেটের মধ্যে কোথাও তো জায়গা নাই, আমি কি করে তোমার খিচুড়ি খাই? তখন তিনি আঙ্গুল স্পর্শ করলেন। আঙ্গুল স্পর্শ করে বলছেন, প্রসাদ স্পর্শ করিয়া নিবেদন করি, সবাইকে বলো গিয়ে বলতে হরি হরি, হরি বল হরি বল। আমি এই যে অনামিকা আঙ্গুল, এই আঙ্গুলটার নাম কি? এটার নাম কি? এটা দেখায় দেখো কাজ্যা কি মনে হয়। এটা হচ্ছে বৃদ্ধা। এটার নাম, আঙ্গুলের নামটি জানবেন, তর্জনী। এটার নাম মধ্যমা। এটার নাম অনামিকা। এটার নাম কনিষ্ঠা। দেখবেন তো বৈষ্ণবরা তখন মালা জপে এই শত্রুরা রাখে বাহিরে, বাইরে রাখে না, শত্রু বাহিরে রাখে জপ করে, শত্রু যেন স্পর্শ না করে। আংটি দিতে হয় এক আঙ্গুলে, পথ দেখাইতে হয় আর এক আঙ্গুলে, ঝগড়া করতে হয় আর এক আঙ্গুলে। এটা দিয়ে ঝগড়া করুন যা সহজে, তুমি আমার সিরবা নাকি দেখাইলে চলে, আর কিছু কমন লাগে না। এই যে মহাপ্রভু এই অনামিকা আঙ্গুলে খিচুড়ি স্পর্শ করে জিহ্বায় ধারণ করলেন, ধারণ করে বললেন, আমি সেবা করেছি, এবার সবাইকে হরি হরি ধ্বনি দ্বারা প্রসাদ নিতে বলো। চলে গেল। এমন আনন্দ হলো, আনন্দ আর ধরে না। মহাপ্রভুর কাছে মাদায় আসলো, এসে বলল, প্রভু এত আনন্দ, আমার বাড়িতে আপনাকে উৎসব করতে হবে। তোমার বাড়িতে করব? হ্যাঁ। এবার মাদার বাড়িতে উৎসব হবে। মাদার বাড়িতে উৎসব করার সময় মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন যে, মহাপ্রভু এখন আমার বাড়িতে কি প্রসাদ করব? বললেন, ওই যে আঙ্গুলটা ভিজিয়েছিল, এই খিচুড়িটা মহাপ্রভুর আঙ্গুলে, দেখেন ভাষাটা কত সুন্দরভাবে বলছেন, মাদার জগার বাড়িতে জগা খিচুড়িতে যখন আঙ্গুল নিরবসন করি, তরলে পরশ মিলে কেমন যেন লাগি। অর্থাৎ ওই খিচুড়িটা একটু, আমরা যারাকে বলি ফাইন্না, এটা একটু তরল হয়ে গেছিল, তরল জল বেশি হয়ে গেছিল। এই জন্য বলতে যে আঙ্গুল যখন দেই তখন আমার আঙ্গুলটা ডুবে গেল। এটা খেতে কি মানুষ তেমন আনন্দ পাবে? প্রভু কি করব? এবার গাটিতে গটিতে করো, ডাইল চাউল সবজি আলাদা রাখিও, করিতে শগুন। যে সবজিটা তুমি আলাদা করবে, আর ডাইল চাউল একটু গটিতে গটিতে একটু শক্ত রাখিও, গাইটা গুইটা একটু শক্ত রাখি। খিচুড়ির নাম কি হবে প্রভু? বোনা খিচুড়ি। এই বোনা খিচুড়ি কার বাড়িতে হলো? মাদায়ের বাড়ি। এই যে প্রসাদ আমরা খাই, এত স্বাদের প্রসাদ, এই প্রসাদগুলি হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু ভিক্ষা করে
বিভিন্ন চাউলের দ্বারা সেবা করতেন নাকি। একদিন সেবা করতে বসছে, এত সুন্দর চাউল এক জাত। আজকে প্রভু বললেন, আজকে আমি সেবা করব না। কেন প্রভু? প্রত্যেক দিন সিদ্ধ চাউল, আল্লাহ চাউল, তারপরে হয় কি কি চাউল আছে না, গাঞ্জা চাউল, টেফি চাউল, বিভিন্ন চাউল আছে না আমাদের। নেপাল সাথে তো আবার সিদ্ধ টিদ্ধ খানা, আতপ খাই শুধু। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বলতেন, ভিক্ষা করিয়া তুমি যা পাইবে সব শুদ্ধ। কে দিল সিদ্ধ চাউল, কে দিল আতপ চাউল, কে দিল খুদ, কে দিল কুড়া, এগুলি না। ভিক্ষা যাহা করিচ কুড়িয়া আনো আমার জন্য সব মাগিয়া, সেবা করিব আমি অন্তর ভরে, প্রসাদ পাইব আমি সবাইকে নিয়ে। ভিক্ষার মধ্যে তুমি যা পাও সব নিয়ে আসো, আমি প্রসাদ পাব। কিন্তু আজকে তিনি নিরালা, একবারে খাসার চাউল। আজকে বলেন সেবা আমি পাবো না। ডাকলেন, হরিদাস সে কোথায় থেকে এনেছো? ও গিয়েছিলাম প্রভু এক বাড়িতে, তিনি আমার ভিক্ষার চাউলগুলি সবগুলি রেখে আপনাকে একবারে খাসার চাউল দিয়েছে সেবা করার জন্য। কে সেই? একটি মহিলার নাম বলল। মহিলাটা ছিল, নাম জানি, নাম নেই। বাহ বাহ, আমরা তো জানি না গো দাদা। মাধবী, মাধবী বৈষ্ণবী চালগুলি দিয়েছে। কিন্তু প্রভু জানতেন মাধবী কেমন, তাই তিনি সেটি সেবা করেনি প্রভু। এখন প্রভু কই আর আমরা কই, অনেক ভালো লাগে। কিছুদিন আগে আমরা এক জায়গায় গিয়েছিলাম, বুঝছেন, তার গৃহে অনেকগুলি ছবি, অনেক সুন্দর সুন্দর করে বার্নিং করে আছে। তার গৃহে বসা। আমি জনিকে জিজ্ঞেস করলাম, জনি, এই গৃহের মধ্যে সবচেয়ে সুন্দর কোন ছবিটা? অনেকগুলি ছবি ছিল। জনি অনেকক্ষণ তাকায় বলল, এই ছবিটা। অর্থাৎ একটা ছবি, গৌরাঙ্গ মহাপ্রভু ঠিক এভাবে, নীলাচলে মহাপ্রভু। আসলে এই ছবিটা এত সুন্দর, সবার নীলা আছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর নীলা নাই। তার চরিত্র, তিনি বলছেন, নিজ আচরি ধর্ম জীব কি শিখায়, আপনি না করিলে ধর্ম শিখানো না যায়। একমাত্র একজন ব্যক্তি, গৌরাঙ্গ মহাপ্রভু, এত শুদ্ধ চরিত্রের অধিকারী, এত শুদ্ধ যে তার চরিত্রের বর্ণনা আমাদের মতো মহাপাপীরা করা সম্ভব না। এত সুন্দর চরিত্রের পুরুষ হচ্ছে মহাপ্রভু। মহাপ্রভু তিনি একবার হরিদাসকে বলছিলেন, হরিদাস, আমি বহুবার এই মহিলাটির কাছে গিয়েছি, তিনি আমাকে ভিক্ষা দেয় না, তুমি কি ভিক্ষা আনতে পারবে আমার জন্য? তার ভিক্ষা আমার খুব প্রয়োজন। হরিদাস জিজ্ঞেস করলো, প্রভু, আপনার জগতে এত সব ভক্ত থাকতে আপনাকে দেখতে পারে না, আপনাকে ভালোবাসে না, তার ভিক্ষার আপনার কি প্রয়োজন? তার ভিক্ষা না হইলেও তো চলে। মহাপ্রভু বললেন, হরিদাস, তুমি জানো না, আমি যা জানি তুমি তা জানো না। এই মহিলাটি পাপ করতে করতে ষোলকলা পূর্ণ হয়ে গেছে। যদি আজকে তার মৃত্যু হয়, যম যাতনা তাকে পেতে হবে। যদি আমাকে সে কিছু ভিক্ষা দেয়, এই ভিক্ষার দ্বারা সে উদ্ধার হয়ে যাবে। যে বললেন, তাই প্রভু? হে, তাহলে আমি যাই। গেলেন, গিয়ে হরি নাম করছে। আমরা যে কথাটিতে ছিলাম, এবার সেই হরিদাস ভিক্ষাতে গেল, নাম করছে। ওই মহিলাটি করলেন কি জানেন?
মহিলাটির গটিতে জল ছিল, গটি সহ হরিদাসকে একবারে ইটামান। কিন্তু কিছুক্ষণের জন্যে বা কিছু সময়ের জন্যে হরিদাসের গায়ে এই গটিটি পড়ে। সে দৌড়ে চলে এসে বলেন, প্রভু আমাকে যে কেউ না আপনি পাঠালেন, মহিলাটি এত খারাপ, দেখুন না কিছু কিছু সময়ের জন্য মাত্র আমার গায়ে পড়েনি, তো তারপর তার পিছন ছেড়ো, তুমি আবার যাও কাল। পরের দিন গেল, আজকে মহিলা একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, যদি আজকে আসে হরিনাম নিয়ে, মরা পুরার নাম নিয়ে, আজকে খবর আছে। লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু হরিদাস প্রভু দেখে নাই সে যে লাঠি নিয়ে সেই ইয়ের মধ্যে একটা বেড়ার চিপার মধ্যে দাঁড়িয়ে আছে। যেই মাত্র কালে বাড়ির ভিতরে ঢুকেছে, এমনি তাকে বাড়ি আরম্ভ করে, বাড়ি খেয়ে কোনো প্রকারে দৌড়ে সে প্রাণ বাঁচিয়ে চলে আসলো। প্রভু আজকে আমাকে একবার মেরেছে, ও মারুক, তুমি আবার যাও। আজকে করে কি কাছে যায়নি, দূর থেকেই একটু কৃষ্ণনাম করতেছে, দূর থেকে। এই কৃষ্ণনাম শুনে করলো কি, সে ওই যে দরজা লেপে না, এটার নাম কি কয়, লুসনি না কি কয়, লুসনি। এই লুসনি না মারছি কি হরিদাস প্রভুর এমন এক ইটা মেরেছে, হরিদাস প্রভুর কাঁধে পড়েছে। হরিদাস প্রভু দৌড়তেছে, কাঁধের থেকে এটা আর পড়ে না। এটা নিয়েই মহাপ্রভুর কাছে যে, মহাপ্রভু দেখুন আমাকে আজকে কি করেছে, কি করেছে, এই যে লুসনিটা, ময়লা লুসনিটা দিয়ে আমাকে মেরেছে, ও লুসনিটা আমার কাছে আনছে। এই মসজিদে তো গোবরই ছিল, সমস্যা নাই, এটাকে ধুইছে, ধুইয়া পরে সাবানদা ধুইছে, ধুইয়া পরে ওই যে চাটা ধরে না, এখন তো আর চাটা লাগে না, মোমবাতিরই চলে, চাটা ধরে না, এই চাটার সলিতা বানাইছে, সলিতা বানিয়ে চাটার মধ্যে তৈল দিয়ে প্রদীপ ধরিয়েছে। প্রদীপ ধরিয়ে প্রভু আনন্দে নিত্যানন্দে কীর্তন করছে। আজকে নিত্যানন্দে এমন আনন্দে কীর্তন করছে যে বলার মতো না। গদাধর জিজ্ঞেস করছে, প্রভু আজকে আপনার এত আনন্দ কেন? দেখো এই যে নদিয়া নগরের মধ্যে সবচাইতে যে 16 কলা পরিপূর্ণ একটি মহিলা, সে উদ্ধার হয়ে যাবে, এই আনন্দে আমি আজ হরিনাম করছি। প্রভু কিভাবে, সে কিভাবে উদ্ধার হবে? কে দেখো তাহার আমার হরিদাসকে সেবা দিয়েছে, আর সেবার সেই কাপড়টা দিয়ে আমি সলিতা তৈরি করে আজকে ভগবান কৃষ্ণের কাছে আমি প্রদীপ ধরিয়েছি, যেই প্রদীপের জন্যে সে উদ্ধার হয়ে। দেখুন মহাপ্রভু কলির জীবের জন্যে, আমাদেরকে উদ্ধারের জন্য তিনি কত উপায় খুঁজেছেন, কত উপায় খুঁজেছেন। কয়েকদিন আগে যে বলছিলাম, পাঠে গিয়েছিলাম, এটা হচ্ছে বানিয়াচং থানা, গ্রামটার নাম জানি কি ছিল, চণ্ডীপুর। ওখানে একজন লোকে আমাকে জিজ্ঞেস করে যে, আপনি যে বললেন একটা কাহিনী, কাহিনীগুলিতে এগুলি বানানোর মতো মনে হয়। আমি, কোন কাহিনীটা? যে আপনি যে বললেন যে রাজা সারা জীবন সে পাপ করেছে, কিন্তু ছেলের নাম রেখেছে নারায়ণ, এই নারায়ণ ধরে ডাকার পরে সে উদ্ধার হয়ে গেল, এটা কেমন হলেন না কথাটা? দেখেন আপনার কথাও যথার্থ, শাস্ত্রের কথাও যথার্থ। এটা কেমন যে এই যেই রাজা অত্যন্ত অবিচারী ছিল, অত্যন্ত খারাপ ছিল, নারী দর্শন করত, পরের বাড়ি লুটপাট করত, চুরি করত, ডাকাতি করত, এমন কোনো পাপ নেই, জঘন্য কাজ রাজা করেনি। কিন্তু রাজা মৃত্যুকালে তার ছেলেটাকে খুব বেশি ভালোবাসত। এই মৃত্যুকালে ছেলের নাম ধরে বললেন নারায়ণ, নারায়ণ বলছেন। ভগবান শ্রী নারায়ণ আগে পাঠিয়েছিল কৃষ্ণদূতকে, আর নারায়ণকে যখন ডাকলো তখন পাঠালো কাকে? বিষ্ণুদূতকে। আপনারা কিন্তু বুঝবেন না, কৃষ্ণদূত নরকে নেই আর বিষ্ণুদূত স্বর্গে নেই। কৃষ্ণদূত মানে এই কৃষ্ণের দূত না, কৃষ্ণ মানে কালো, কৃষ্ণ মানে
কালো, আর বিষ্ণু মানে বিষ্ণুর দুধ, সুন্দর। এই কালো দুধ যিনি জমালয়ে নিয়ে যায়। জমালয় কোনটা? যম যুগ আলয়। আলয় অর্থ বাড়ি, জমা অর্থ জমা। আমি আমার যত কুকর্ম করেছি, ভালো কর্ম করেছি, সব কিছু যেখানে জমা হয় এই জায়গাটার নাম কি? জমালয়। আর ওই জায়গায় যাইতে যে নদীটা, এই নদীর নাম কি? বৈতরণী নদী। ওই নদী পার হওয়ার জন্যেই আমরা কি দেই? বৈতরণী দেই। বৈতরণী দেই কিছু জন্য, লেজত পার হয়ে যাওয়ার জন্য, যাতে আমার মা বাবার বিচার করে। এই জন্যই বৈষ্ণব শাস্ত্রে, ব্রাহ্মণ শাস্ত্রে এই বৈতরণী নিষেধ। আচ্ছা, আমার বাপ মা যতই অন্যায় করুক, আমি কি চাই যে আমার বাপ মার বিচার করা হোক? আমি চাই। আমার বাপ মা যদি নরকেও যায়, আমি তো বললাম স্বর্গীয়, এমন না বিষয়টা? যদি এমন হয়, তাহলে আমি কি চাই যে আমার বাপ মা জমালয়ে তার বিচার হোক? চাই না। কিন্তু এই বৈতরণী দেয় জমালয়ে যাওয়ার জন্য। বৈতরণী নদী, এটার নাম বৈতরণী না, বৈতরণী নদী যার দ্বারা পার হইবে তার নাম বৈতরণী। এই বৈতরণী নদী পার করে জমালয়ে যাওয়ার জন্য মানুষে বৈতরণী দেয়। এই জন্যই আজকাল এই যে আমাদের ইস্কন, আমাদের স্বরূপানন্দ, আমাদের এই বৈষ্ণব আচার্য গৌরাঙ্গ মহাপ্রভু, তারা এটার পক্ষে ছিল না। তারা এই বৈতরণীর পক্ষে না। আচ্ছা, যে কথায় ছিলাম ওই দিকে গিয়ে লাভ নাই। এখন আমরা যেদিকে ছিলাম সে কথাটা হচ্ছে, কি বলছিলাম? ওই ভক্ত মহিলা, ওই ভক্ত মহিলা উদ্ধারের জন্যে প্রভু উসিলা খুঁজে। কিন্তু যে কথাটি বলছিলাম সেই কথাটি হচ্ছে, এই যে অবিচারী রাজা, অবিচারী রাজা নারায়ণ বলে ডাকার পরে সে উদ্ধার হয়ে যাবে। বিষ্ণুদূত এসেছে, কৃষ্ণদূতকে জিজ্ঞেস করছে, তুমি এসেছো কেন? তো নারায়ণ তো আমাকে পাঠিয়েছে। তা আমারও তো নারায়ণই পাঠিয়েছে। এক জায়গাতে দুই কর্ম কেন? নারায়ণ কি আমাদের মধ্যে ঝগড়া লাগালো? চলো নারায়ণের কাছে যাই। নারায়ণকে জিজ্ঞেস করা হলো, নারায়ণ এটা কি? তো হ্যাঁ, আমি কৃষ্ণদূতকে পাঠিয়েছিলাম যখন সে অবিচারী রাজা ছিল, আর যখন সে আমাকে ডাকলো, নারায়ণ বলে ডাকলো, তখন আমি তোমাকে পাঠিয়েছি যাতে তাকে উদ্ধার করতে পারো। কিন্তু এর আগের ইতিহাসটা কি? আগের ইতিহাসটা হচ্ছে এই যে, এই যে রাজা, রাজার মা ছিল অত্যন্ত বৈষ্ণব, বিষ্ণু ভক্ত, ধর্মপরায়ণ। কিন্তু ছেলেকে যতই ধর্ম কথা বলে, ছেলে ধর্ম কাজ করে না। এই জন্যে পুত্রবধূকে বলল, বগো এদিকে আসো। ও কি? দেখো না আমার ছেলে কত অলক্ষী, সে তো ভগবানকে ডাকে না। তাই তোমার ঘরে যদি ছেলে বা মেয়ে হয়, তাদের নাম দেবতার নামে রাখবে, যাতে আমার ছেলে পুত্রকে দেবতার নামে ডেকে হলেও উদ্ধার হতে পারে। মা সেদিন ছিল, যখন তার করে নাতি হয়েছে, নাতির নাম রাখলেন নারায়ণ। সেই যখন নারদ ঋষি শুনলেন তার নাম নারায়ণ রেখেছে, কিন্তু সবার মনে সন্দেহ উদ্ধার হয়েছে কিনা। নারদ ঋষি আবার আসছেন। নারদ ঋষি কি বলে আসে? নারায়ণ নারায়ণ নমো 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 নারায়ণ 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 নমো 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 নারায়ণ 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 নমো 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 নারায়ণ নারায়ণ
নারদ নারায়ণ নারায়ণ বলে ডাকলেন, বললেন এই যে মার উদ্দেশ্য ভালো ছিল, মায়ের উদ্দেশ্য ভালো ছিল, উদ্দেশ্যের জন্যে পুত্র উদ্ধার হয়ে গেল। এজন্যই যে কোনো কাজের আমরা বলি যে শুভ চিন্তাদার ভালো কাজ তার। যে কোনো মানুষ যে কোনো কাজ করে যদি একটা ভালো চিন্তা নিয়ে করে, ভালো বুদ্ধি নিয়ে করে, তখন এই কাজটা সফল হয়। যদি এখন একটা বিল্ডিং একজনে করে ফাউন্ডেশনটা ছোট হয়, তখন তো বিল্ডিংটা পড়ে যাবে। আর যদি ইচ্ছাটা বড় থাকে যে না ফাউন্ডেশনটা আমি বড় করে নেব, 5 তলা করব, তখন তো এটার পরে না, কারণ ফাউন্ডেশনটা তার ভালো হয়েছে। ঠিক তদ্রূপভাবে আমরা যে কোনো কাজ করি, আমাদের চিন্তা চেতনাটা যদি ভালো থাকে, তখন আমাদের কাজটা সফল হবে। একটা ধরুন একটা মন্দিরে আমরা করি, যদি করি যে দেখায় দেবো, তাহলে কি চিন্তা ভালো? একটা উৎসব করবো, যদি বলি আমরা দেখায় দেবো, হইব? উদ্দেশ্য হচ্ছে সেবা মনোভাব। আমি যে কাজ করছি আমার প্রভুর কাজে লাগলো কিনা। দ্রৌপদীর বৈষ্ণব সেবা আমরা তো সবাই জানি। দ্রৌপদী যেভাবে বৈষ্ণব সেবা দিয়েছিল, ঠিক সেভাবে আমাদের সেবা দিতে হবে। এই জন্যই আমাদের চিন্তাটা হতে হবে অনেক ভালো। ভালো চিন্তা যদি হয় আমাদের উদ্ধার হবে। ঠিক সেই রাজার মা ভালো চিন্তা করে রেখেছিল যে আমার পুত্র যখন অবিচারী অধর্ম করে, তখন আমার নাতির নাম রাখলাম নারায়ণ। আমার পুত্র যেমন তার পুত্রকে ভালোবেসে নারায়ণ নারায়ণ ডাকতে ডাকতেই প্রভু নারায়ণকে পেয়ে ফেলতে পারে। এখন আপনাদের ছেলেদের নাম কি রাখেন? আপনাদের ছেলের নাম নান্টু, মন্টু, পিন্টু, সেন্টু, এই তো নাম, এই না? গর্গ রাখিল নাম দেনেতে জানিয়া। গর্গ ঋষি ভগবান কৃষ্ণের নামটা রেখেছিল দেনেতে জানিয়া। কৃষ্ণ নাম এমনিতে পৃথিবীতে আসেনি, গর্গ ঋষি সেই নামটা রেখেছিল। এই জন্য আমাদেরকে ছেলেদের নাম যখন রাখি, ধর্মের নামের সঙ্গে যুক্ত করে রাখতে হবে। আছে না নাম নাই? একজনের নাম, ওই বেটা আমার সঞ্জয়ের মেয়ের নাম হচ্ছে বৃন্দা। কত সুন্দর নাম, কত সুন্দর নাম। মেয়ের নাম রাখো না তুলসী, মেয়ের নাম রাখো সীতা, মেয়ের নাম রাখো গঙ্গা, গীতা, সাবিত্রী, গায়ত্রী। কত সুন্দর নাম, যে নাম তোমাকে উদ্ধার করবে। না, রাখে রিয়া, কিয়া, এই হচ্ছে না। ছেলের নাম রাখো নারায়ণ, রাখো নিতাই, লক্ষণ, রামচন্দ্র। দশরথ রাজা বিষয় বাসনার মধ্যে পড়েও রাম রাম, পুত্রের নাম রাম, রাম রাম করতে করে তিনি উদ্ধার হয়ে গেল। কিন্তু আমরা এইসব নাম রাখতে রাজি না, কারণ আমাদের মন আর আমাদের প্রাণ পাপে এমনভাবে পরিপূর্ণ হয়েছে, ছেলের এবং মেয়ের কিসের দ্বারা মঙ্গল হবে আমরা এটাও জানি। আজকে পাঠাইছে না ঘরে, কই বিচারে 5টা টাকা আছে, লইছে বিচারে 2 টিকার নোট আর 5 টিকার নোট, আর প্রতিজন কান্দে 50 টিকাটা ভাঙ্গে নে, তুই খাইতে না খাইব কেটা। কিন্তু ভগবানের বেলা নাই। ওই বক্তৃতা দিব, আগে তো 10 পাই 5 পাই, তখন তো দেয়া 10 টিকা একটা, যদিও 10টার মান নাই। কিন্তু ভগবানের বেলা আমাদের মনটা ছোট। দেখবেন তো ভগবানের যখন সেবা দেয়, এমন করুক, এমন গ্লাস আছে কারো করে? এমন, আর থালিটা এমন, নিজের পুঁতে খাইবো, আনে অত বড় একটা গ্লাস। আর ভগবানের বলে এমন। এই জন্য আপনার ভগবান, এই জন্য আপনার গট্ট ভগবান দিছে এমন। হ্যাঁ, ভগবানের সিংহাসনটা কত সুন্দর করে বানায় তারে। এটা হইলো একটা সাবানের বাক্স। সাবানের বাক্স বাজারতে আনছে সুকুমার দার দোকানতে চাইয়া, কি করবো ঠাকুরের পয়তাম, আর এই বড় মনে করছে ফুন্নি করিলে ফায়দা। সাবানের বাক্স তো লাখ রইব। এই হচ্ছে আমাদের মনোভাব। প্রসাদ, চিনি দেয়, চিনি কোনটা দিয়ে থালিটা, এই থালিটার মধ্যে জল আছে না, একটু একটু চিনি দিছে, এটা সুন্দর করে
জয়ধ্বনি করে তুলসী গাছে আগরবাতি দেখাই আইতে আইতে দিয়ে চিন্তা নাই, ভাবছি কি জানেন নিজে ভগবান খাই লাইছে। আসলে কিন্তু ভগবান খাইছে না, এটা পানির সাথে মিশে গেছে, বুঝছেন? হ্যাঁ, চিনি গেল কই। তোমার বাচ্চা তো কান্নাকাটি করতেছে, মা প্রসাদ দাও প্রসাদ দাও, কইতে দিব নে পানি দিয়ে দেখে নে বাবা আজকে পানি। আমার ছোটবেলার একটা ঘটনা আছে, বুঝছেন? ঘটনাটা কি, আমার কাকিমার ঘরে হরিসভা। এই হরিসভাতে মহিলারা কিন্তু বিকালে হরিসভা দিতে দিত, মহিলারা বিকালে হরিসভা দিত। চৈত্র মাস, গরম প্রচুর। আমার কাকা তরমুজ এনেছে, তরমুজ কাটতে ভোগ দিছে, আর তরমুজের উপরে চিনি দিছে। ভগবান তো আবার শুধু ফল খায় না, চিনি ছাড়া, চিনি দিছে। আর মহিলারা যে কীর্তন করতেছে না, বিকাল থেকে 2টাতে আরম্ভ করছে কীর্তন করতে করতে সন্ধ্যার সময় প্রসাদ দিব। এবার আমার কাহিমান চাই না দে, তরমুজ বলতে নাই, চিনি আর গরম প্রচুর, একবার জল হয়ে গেছে। এখন প্রসাদ কি দিবে? আমার কাকিমা আমার বলতেছে, এখন কি করে দিদি, প্রসাদ কি দিব? আজকে তো যেভাবে আমরা ফল পাই, তখন তো গ্রাম চুক্তি কোনো ফলের দোকানও ছিল না। ওরা মা বলতেছে, আমরা ঘরে তিল্লাই আছে, করতে তিল্লাই এনে দেয়া সবাই। আমরা ঘর থেকে তিল্লাই নিয়ে তারপরে সকাল সবাইকে প্রসাদ ভগবান খাই দিয়েছি, বুঝছো? এই হচ্ছে আমাদের চিন্তা চেতনা। না, আমি ভগবানের জন্য যদি ছোট্ট একটা এমন একটা গ্লাস না এনে অন্তপক্ষে এমন একটা গ্লাসও দেই, তবে তো সুন্দর হয়। একটা গ্লাস থালাটা একটু বড় করে দেই। যত কিছু আছে বাজারের মধ্যে দেখবো, তো যত বাজারে কিছু আছে, দোকানে গেলে জিগাইব আপনারা কি ওই আজকে জনি আমার বলতেছে, কালকে পরশুদিন আমাদের আশ্রমে একটা বিয়ে গেছে, হ্যাঁ, অখণ্ড বিধিমতে একটা বিয়ে হয়েছে। জনি গেছে এই ভৈরবে বাজার করার জন্যে। বাজারতে করতে গেছে, জিগাইতেছে আপনি কি পূজার জন্য শাখা নিবেন নাকি পরবার জন্য? চিন্তা করে দেখো, ভগবান নিয়ত যেমন ফল এমন। কইতেছে আপনি কি এই শাখা যে নেবেন কি পূজার জন্য নেবেন নাকি পড়ার জন্য নেবেন? যদি পূজার জন্য নেন তাহলে ছোট ছোট আছে কম দামি, আর পড়ার লাগে বড়টা আছে ভালো দামি। এই হচ্ছে আমাদের নিয়ম। না, এই 5টা দুতি ভগবানের না দিয়ে একটা দুতি দেও না, যেমন কর্তা ফর্তারে ভালো দেখতে দেও না। আর কর্তাগুলো এমনই মানেও না, ফার্স্ট চাইতে একটাও মানে না, এই জন্য কম দামিও দেয়। আর কি করব? আমাদের সবসময় আমাদের উচ্চ চিন্তা ছাড়া কখনো কেউ উচ্চভাবে আহরণ করতে পারে না। উচ্চ ভাব ছাড়া কখনো ভগবানের কাছে পৌঁছতে পারে না। উচ্চ লক্ষণ ছাড়া ভগবানের কাছে কেউ যেতে পারে না। এই জন্যই ভক্তি ভাব যদি অন্তরে থাকে, ভগবানকে সহজেই পাওয়া যায়। সমবেত সুধী মণ্ডলী, রাত্র তো অনেক হয়ে গেছে, আর একটু করবো নাকি বন্ধ করে দেব? আর একটু করতাম? আচ্ছা, এখন প্রশ্ন করলে আমি মাপ চাই, আমি প্রশ্নের উত্তর জানি না ভাই, আমি লেখাপড়া শিখছি না ভাই, প্রশ্ন করলে আমি পারতাম না। জানতে চান? আচ্ছা, এবার আমাদেরকে সৎসঙ্গ, আমাদের কি সৎসঙ্গ করতে হবে? কি বলেন আপনি, বলেন, বেতারা শেষ করেন। কারো মা বাপ মারা কি করে আপনার পূজা পালি বা অনুষ্ঠানে আপনার দান দক্ষিণা করা অথবা পূজাতে অংশগ্রহণ করা, ঠিক আছে। আচ্ছা, আগে যে কথা তুলছিলাম সে কথাটা শেষ করি। এখন 10:30 বাজে, 11টার মধ্যে শেষ করে দেবো। হ্যাঁ, সবাই বসেন। সৎসঙ্গ, সেই নারদমণি ভগবানকে গিয়ে জিজ্ঞেস করলেন, ভগবান আপনার কাছে তো আমরা অনেক শুনি যে সৎসঙ্গ করলে অনেক লাভ, আপনি একবার বলুন না সৎসঙ্গ করলে কি লাভ? তা নারদমণিকে ভগবান বললেন যে আগামীকাল ঘুম থেকে ওঠার পরে যার সঙ্গে তোমার প্রথম দেখা হবে তাকে তুমি জিজ্ঞাসা করিও সৎসঙ্গ করলে কি লাভ হয়। এবার নারদমণি ঘুম থেকে উঠে শুনে তার বাড়ির পাশেই একটা বাচ্চা চিৎকার করছে।
গিয়ে দেখছে কাঠবিড়ালির ঘরে বাচ্চা ফুটেছে। কাঠবিড়ালির বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন, এই তুমি বলো তো, সৎসঙ্গ করলে কি লাভ হয়? এখন ওই কথা শোনার সঙ্গে সঙ্গে কাঠবিড়ালির বাচ্চাটি মারা গেছে। ভগবানের কাছে আবার গেলেন, গিয়ে বলেন, ভগবান, আপনি বললেন যে যার সঙ্গে দেখা হয় তাকে জিজ্ঞেস করতাম, নতুন একটা বাচ্চার সঙ্গে দেখা হয়েছিল, তাকে তো জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে সে মারা গেল, এখন কি করব? আগামীকাল আবার যার সঙ্গে দেখা হয় তুমি তাকে জিজ্ঞেস করো, নতুন মানুষকে। পরদিন সকালে শুনলেন যে একটা গাভীর ঘরে বাচ্চা হয়েছে। দৌড়ে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, হে গোবৎস, তুমি বলো তো সৎসঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে গাভীর বাচ্চাটাও মারা গেল। এবার নারদ মল্লী বললেন, এবার ভগবানকে আর ছাড়বো না, আমাকে ধোঁকা দিচ্ছে। ভগবানকে গিয়ে বললেন, ভগবান, এবারও তো বাচ্চাটা মরে গেল, তো কালকে তুমি যার সঙ্গে দেখো তাকে জিজ্ঞেস করো। না, আমি আর যাব, আজকে বলতেই হবে। না, তুমি আবার আজকে যাও, যদি কালকে না শুনো আমি বলবো। এবার শুনলেন পাশের ঘরের একটি মহিলার ঘরে বাচ্চা হয়েছে। দৌড়ে গিয়ে জিজ্ঞেস করছেন, হে নরবৎস, তুমি বলো না সৎসঙ্গ করলে কি লাভ হয়? বাচ্চাটি চিৎকার করে বললেন, নারদ, তোমার সঙ্গে যখন আমি প্রথম করেছিলাম তখন আমি কাঠবিড়ালি ছিলাম, কাঠবিড়ালি থেকে আমি গোবৎস হয়েছি। আবার যখন তোমার সঙ্গ পেয়েছি তখন আমি মানুষ কুলে জন্ম নিয়েছি। হরি হরি বল, হরি বল। এই সৎসঙ্গ করলে, সাধুসঙ্গ করলে মানুষ কি হয়? মুক্তি লাভ করে। এজন্য যারা যুবকগণ আছো, যারা যুবতীগণ আছো, যারা মায়েরা বাবারা আছো, সবার প্রতি অনুরোধ করব, আসুন আমরা সবাই সাধুসঙ্গ করি, সৎসঙ্গ করি। প্রশ্ন হয়েছে, কেউ যদি মারা যায় সে শুচি না অশুচি? হরিভক্তি বিলাস হচ্ছে ডকুমেন্ট। হরিভক্তি বিলাসে আছে, কোনো ব্যক্তি যখন মারা যায় কেউ কাউকে কি মারতে পারে? কেউ কাউকে কি জন্মাতে পারে? পারেন। যদি মরে, কিছুক্ষণ আগে বলেছিলাম বিষ্ণুদূত আর কৃষ্ণদূত। যদি একজন মানুষ মারা যায় তার বাড়িতে হয় কৃষ্ণদূত আসেন, যদি স্বর্গে যায় তাহলে বিষ্ণুদূত আসবে, আর নরকে যায় তাহলে কৃষ্ণদূত আসবে। দূত আসবে তো একজন, দূত আসা কোত্থেকে? কোত্থেকে আসে? নারায়ণের কাছ থেকে, বৈকুণ্ঠ থেকে। দূতের বাড়ি কোথায়? বৈকুণ্ঠ। জমের বাড়ি নিয়ে জমালয়ে, কিন্তু বৈকুণ্ঠ হচ্ছে দূতের বাড়ি। এখন বৈকুণ্ঠ কি পবিত্র না অপবিত্র? বড় করে বললে কি দোষ হবে? পবিত্র। যেই ব্যক্তিটা মারা গেল হয় তাকে বিষ্ণুদূতে নিয়েছে, নয় তাকে কৃষ্ণদূতে নিয়েছে। এখন বৈকুণ্ঠ থেকে একজন দূত যখন আসলো, দূত কি? রাষ্ট্রদূত বলি না আমরা এখন। এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যে খবর নিয়ে যায় সে কি? রাষ্ট্রদূত। ভগবানের কাছ থেকে যিনি খবর নিয়ে আসে তিনি হচ্ছেন দূত, তিনি হচ্ছেন দূত। এই যে মৃত্যুর জন্য যেই দূত তোমাকে নিয়ে গেল, তিনি কি তোমার বাড়িতে আসছে কি আসে নাই? আসছে। এখন ভগবানের কাছ থেকে যে দূত আসছে সে কি পবিত্র না অপবিত্র? পবিত্র। ওই ব্যক্তি বা দূতরা আসার সঙ্গে সঙ্গে তোমার বাড়ি কি পবিত্র হলো না অপবিত্র হলো? দূত যে বাড়িতে আইছে, এই বাড়ি দূত আসতে পারে, আর তুমি কে রেখো শশী নাকি? এইবার যাও না, ওই লাইলের বাড়ি দাঁড়ায় থাকে, যায় না, এনে গেলে শশী লাগবে। ভগবান তাকে নিতে আসতে পারছে তার দুধ দিয়ে, আর তুমি যাও না। খাইরি কপাল। এই হচ্ছে হিন্দু ধর্মের কুসংস্কার। এখন কি করতে হবে? ওখানে গেলে স্নান করতে হবে। তুমি স্নান করতে হবে। হ্যাঁ,
স্নানের একটা বিধান আছে। বিধানটা কি? যেমন ভাইরাস যদি তার শরীরে, মৃত ব্যক্তির শরীরে তুমি স্পর্শ করো, তোমাকে স্নান করতে হবে, কারণ মৃত ব্যক্তিটা বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হতে পারে। এই জন্য তার শরীরে যদি তুমি ধরো, তুমি স্নান করতে হবে। কিন্তু তার বাড়িতে গেলেই তোমাকে স্নান করতে হবে, এই কথা শাস্ত্রের কোথাও লেখা নাই। এক। দ্বিতীয়ত, ধরে নাও একজনের বাবা মারা গেছে বা মা মারা গেছে, এই লোক কি দিয়েছে? ধরা। ধরা শব্দের অর্থ কি? বৈষ্ণব তিলক করেছে, এটা ধরা, মানে তাকে ধরা, সে বৈষ্ণব, তাকে ধরার জন্য বৈষ্ণব। একটা নারীর বিবাহ হয়েছে, তাকে ধরার জন্যে, যে সে সিঁদুর দিয়েছে, শাখা পড়েছে, সে বিবাহিত। একজন ব্রাহ্মণ, তার তার পৈতা আছে, ধরার জন্য সে ব্রাহ্মণ। ধরা অর্থাৎ পরিচয়ের জন্য। ধরা শব্দ অর্থ কি? পরিচয়ের জন্যে তাকে ধরা লাগালো। ধরাটা যাতে বাতাসে না উড়ে, তারই জন্য একটা লোহা লাগানো, বাতাসে যাতে না উড়ে। আর একটা কথা আছে, ভূত প্রেতে লোহাকে বই পাই, সরিষাকে বই পাই, যার জন্যে তাকে লোহা লাগানো হলো, যাতে ভূত প্রেত তাকে আশ্রয় করতে না পারে। এবার তাকে কাপড় পরতে হবে। মা বাবাকে দাহ করার পরে তাকে কাপড় পরতে হবে, সাদা কাপড়। সাদা কাপড় পরে সে কি করবে? আজ থেকে দুবেলা স্নান করবে, ব্রহ্মচর্য পালন করবে, নিজের স্ত্রীর সঙ্গে ঘুমাতে পারবে না, ফল খাবে, অপারগ হলে শনিবার, মঙ্গলবার, একাদশী ছাড়া সবজি খাবে, ফল খাবে। কারো বাড়িতে যে যদি থেকে যেতে হয়, তার সাথে একটা চাটি থাকবে, এটাতে বসবে। কারো বাড়িতে খেতে পারবে না, কারো হাতে খেতে পারবে না, নিজেরাটা নিজেরা খাবে, নিজেরা জল নিজেরা খাবে, নিজেরা এনে খাবে। এই না নিয়মগুলি? এখন এই লোকটা কি পবিত্র না অপবিত্র? তখন এই লোক তোমার গৃহে যাবে না, কর্তা না করেছে। কেন? এই ঘরে মাছ খায়, মাংস খায়, ডিম খায়, পেঁয়াজ খায়, রসুন খায়, এই জন্য তুমি এই গৃহে যাবে না। এই তো নিষেধ, যাবে না। এই লোক আর এই গৃহে যায় না, ওই ঘরে যায় না, ওই ঘরে কোনো ঘরে যায় না, সে বাহির দিয়ে চলে আসে। এখন এই লোকটা গৃহে যায় না, কারণ সে পবিত্র। গৃহে না যাইতে যাইতে এখন আমরা তারে মনে করি কি সে অপবিত্র। কেন? সে কিরাদারি। কিরা শব্দ অর্থ হচ্ছে ব্রত, সে ব্রত নিয়েছে, ব্রতধারী লোক। এখন ব্রতধারী লোক কি পবিত্র না অপবিত্র? এখন সে কোনো ঘরে যাইতে না যাইতে যাইতে এখন সে হয়েছে অপবিত্র, আমরা হয়েছি পবিত্র। এখন তার শৈলে আমরা স্নান করি। উল্টা হয়েছে না কাজটা? কাজটা কি উল্টা হইল না বাইলিল? উল্টা হয়ে গেল। অথচ এই লোকটা কিন্তু পবিত্র, শুদ্ধ গেল এটা। এখন বাবা মারা গেল, নির্দেশ করা হলো তুমি কি করবা? একাধারে 12 মাস একাদশী করতে হবে। একাদশী করতে হবে না? নিয়ম আছে না এমন? অনেক একাদশী যে আপনি করবেন, একাদশীর নিয়ম তো হচ্ছে একাদশী যে আপনি করবেন, ঠাকুরের পুজো না দিয়ে প্রসাদ পেতে পারবেন না। এখন আপনার গৃহে কি পুজো হয় না? হয় না? হয়। এখন আপনার গৃহে শ্রাদ্ধ হলো, প্রথম যখন শ্রাদ্ধটা করে ভোর বেলায় তিল দান করে। কার উদ্দেশ্যে? সূর্য ওঠার সময় সূর্যদেবকে তিল দান করে। তিল, ফুল, অর্থ কি দান করে? সূর্যদেবের উদ্দেশ্যে। সূর্য কি দেবতা না? দেবতা, সূর্যদেবকে দেয়। এরপরে চাউল দান, অন্নদান, বস্ত্রদান, জমি দান, ভূমি দান, যত দান সব কিছু করতে থাকে। কাকে? কিছু করে ব্রাহ্মণকে, ব্রাহ্মণায় নম, গুরুদেব নম, গুরুদেবকে দেয় না একটা বস্ত্র দক্ষিণা? ব্রাহ্মণায় নম, পিতৃমাত্রে নম, ভূতপ্রেত নম দিতেছে। কিছুক্ষণ পরে কর্তা গীতা পাঠ না করলে তো হবে না, গীতা দান করতে হবে। কাকে করবে? ব্রাহ্মণকে। ব্রাহ্মণ তো দেবতা। সারাদিন শ্রাদ্ধ হলো, এবার বারান দাও। তোমার মা বাপ কেলাম খাইছে কই? গড় স্টিলের থালো, আর এখন দিবা কলার খুলো। মার নামে, মার নামে কি দিছ? মা খায়া ভালো হয়তো। কি খায়া ভালো হয়তো? কাসিমের মাংস। আজগো কাসিমের মাংস দিব। আচ্ছা তুমি না লেখলা তোমার বাপ স্বর্গীয়? স্বর্গীয় লেখছে না? স্বর্গের দেবতারা কি মাছ মাংস খায়? তোমার বাপ স্বর্গে গেল কেমনে? ভূত প্রেতের খাবার এগুলি। মাছ আর মাংস ভূত প্রেতে খাই। তাহলে তুমি যে এখন এই মাংস দিয়া তুমি বারান দিলা, দিয়া কইছে আ আ,
খায় যা। একটা কুলি আইছে, একটা কাক আইছে, একটা দুরাকাও আইছে। ওই পণ্ডিত আছে না, বয়স্ক পণ্ডিত, এমন পিছে পিছে গেছে যে এলা কইছে, আরে তোর বাপ আইছে, তোর মা আইছে, এত পূজা করলাম, ফালি করলাম, মা কুত্তা হইয়া আর কাক হইয়া আর বাদুর হইয়া এবার লাগি অতলি পূজা কই করলাম। শ্রাদ্ধ শেষ হইল, কর্তা চেয়ারে বসছে। কর্তা, আমার মার কাজ সুসম্পন্ন হয়েছে নি? তথাস্তু, হয়ে গেছে, তাই না? ডিক্লার দিছে না, হয়েছে। তো আমার মা বাবা উদ্ধার হয়েছে, তখন আবার কাক তুলে হয়ে যাইতো করে। প্রশ্ন প্রশ্ন বিবাদ বুঝার আছে কিছু। মা খাইছে ঘরে, এখন না দিয়ে খেতে রাইল। যদি স্বর্গে গিয়ে থাকে তো নিরামিষ খাবে, নিরামিষ দিয়ে শ্রাদ্ধ হবে, মাছ মাংস দিয়ে হবে কেন? গেল এটা। এবার তুমি বাড়িতে কত পূজা করলা, রাত্রে রামায়ণ না দিলে তো উদ্ধার হইতো না। রামায়ণ তো লাগবেই। কেন রামায়ণ দিব? রামায়ণের দৃষ্টান্ত কত সুন্দর। রামচন্দ্রের বাবা 3 বিবাহ করেছিল। কয় বিবাহ? কয় ভাই ছিল তারা? আবার এক বউ এই যে কার্য করে, আর 3 বউ যে ঘরে আছে, এবার কেমন অশান্তির মধ্যে আছে, বিশাল না? এবারে না ঘুমাইতে পারবে চিত্তিয়া, না ঘুমাইবে উফুইতে, যেমনি ঘুমাই এমনি টানবো। সত্য না মিথ্যা? এখন এই যে অশান্তি, 4টা ছেলে, 4টা ছেলে নিয়ে 3টা বউ নিয়ে দশরথ রাজা কি সুন্দর করে তার সংসারটাকে চালিয়েছিল। রাম সৎ মাকে কিভাবে শ্রদ্ধা করলো, লক্ষ্মণ সৎ ভাইকে কিভাবে মানলো, ভরত কিভাবে রাজ্য পেয়েও তার ভাই পাদুকার পূজা করলো। এই যে কথাগুলি, এই যে আচরণগুলি, এই যে রাম রাজত্বের কাহিনীগুলি, এটা হচ্ছে রামায়ণ। এটা শোনো, তোমরা যদি 2 ভাই হও, 3 ভাই হও, 4 ভাই হও, সুখে শান্তি থাকতে পারবা। কারণ 3 বউ তো আর কারো ঘরে নাই, নাই যখন তোমরা ঘরে শান্তি আসবে। রামায়ণ শোনো, এই জন্য রামায়ণ। রামায়ণ শুনি সকালে কয় সীতাকার বা, এই হচ্ছে আমরা ধর্ম। এখন রামায়ণ পাঠ হলো, গীতা পাঠ হলো, নারায়ণ পূজা হলো, সূর্য পূজা হলো, ব্রাহ্মণ পূজা হলো, গুরু পূজা হলো, যত দেবতা আছে সবার পূজা হলো। কিন্তু দোষ লাগলো কই, যে আজকে শ্রাদ্ধতে গেল, এখন থেকে তুমি 1 বছর কারো বাইত খাইও না, আছে না নিয়ম? কিন্তু শ্রাদ্ধর পরপরই মামার বাইত খাইতে হয়, আসেনি নিয়ম? গুরু বাইত খাইতে হয়, আসেনি নিয়ম? ব্রাহ্মণের বাইত খাইতে হয়, আসেনি নিয়ম? ওই অহন খাইতার বা পরে খাইলে দোষ। এখন তুমি খাইতার বা শ্রাদ্ধের সাথে সাথে খাইলে তারবা, কিন্তু পরে খাইলেই দোষ। এই হলো আমাদের শাস্ত্র। দ্বিতীয়ত, তোমার বাড়িতে যে এত পূজা করলা, সব পূজা কি হয়েছে নাকি হয় নাই? পূজা কি হয়েছে না হয় নাই? কর্তা তো কয়ে গেছে চেয়ারো বয়া। কর্তারা যখন আমরা জিজ্ঞেস করছি, কর্তা আমার বাবার শ্রাদ্ধর কাজ সুসম্পন্ন হয়েছে নি? কর্তা কইছে তথাস্তু, হয়েছে। তো হয়েছে, তো হইলে এখন শ্রাদ্ধের পরে যদি উৎসবের চাঁদা দে, পূজার চাঁদা দে, বিবাহের চাঁদা দে, হইতো না কেরে? উচিল্লা খুঁজো না দিয়ে নিবাস তার, না দিয়া বাঁচবার লাগি বাটপারি। শাস্ত্রে তো উল্লেখ করছে যত পারো তখন 1 বছরের মধ্যে দাও, কাল সুজ। আরে বাবা, এত শ্রাদ্ধ করলাম, এত দান করলাম, এত পয়সা খরচ করলাম, এখন কাল সুজি গেল না, হাত বলে আগুন। তা আমি এক কর্তারে গেছিলাম, হাত যদি আগুন হয়, একটা লাকড়ি দেয়া দেখান না দিই, আমার হাতে আগুনটা ধরে দিই, দেখান। কর্তা বাবু আপনি কি করেন? মূর্তির, আমার ভগবানের মূর্তির চোখের মধ্যে শোলা ধরেন, ধরে নাবির মধ্যে ধরে চক্ষু বেড়া ফোটা ফোটা, প্রাণ প্রতিষ্ঠা করে নাবির মধ্যে, আর চক্ষু ফোটা চোখের মধ্যে। আর তোমার পুত্রের চিকিৎসার সময় লন্ডন, এটা বুঝি সহজ কাম? ইহানো প্রাণ প্রতিষ্ঠা করে নাবির মধ্যে ধইরা চোখের মধ্যে ধরে চোখ ফুটা, আর নিজের মার চিকিৎসার লাগি লন্ডন পাড়া, ভারত পাড়া। নিজের মার বেলা চোখ ফুটাই তারে না, এই বিদ্যা তিনি জানে না। হিয়ানো যে বিদ্যা জানে না, হিয়ানো জানে না, ভুয়া এইসব তত্ত্ব। আমরা বিশ্বাস করি প্রতিমা, বিশ্বাস করি, শ্রদ্ধা করি, এটা যে যথেষ্ট। আবার এখানে এগুলি কি? এইসব কিছু হচ্ছে ভুয়া। আমরা করে কি, যখন বাবা মারা গেল, সন্তান হইল, পূজা দেয় না। আচ্ছা বলুন তো দেখি,
গৃহ দেবতা কি কোনোদিন উপবাস রাখা যায়? আপনি কি খান না? তা আপনি গৃহ দেবতাকে উপবাস রাখবেন কি করে? কখনো অসুজের মধ্যে আপনার গৃহ দেবতাকে আপনি উপবাস রাখতে পারেন না। আমি অপবিত্র, আমার গৃহ দেবতাও অপবিত্র। আমি শুদ্ধ, আমার গৃহ দেবতাও শুদ্ধ। এই ভাব নিয়ে যে পূজা করতে পারে সেই গোবিন্দ তার আপন, নতুবা গোবিন্দ তার পরম শত্রু। যত অসুজি হোক আপনাকে পূজা দিবেন, গৃহ দেবতার পূজা বন্ধ করতে পারবেন না। শাস্ত্রে কোথাও সে কথায় লেখা নাই, আপনাকে পূজা দিতেই হবে। আর যত পারেন পুণ্য করবেন এই 1 বছরের মধ্যে। বছর বি শ্রাদ্ধ না করলে উদ্ধার হইতো না। আর একটা মানুষ গয়া গিয়া পিন্ডি দেয়, তারপরে ওই কি চন্দ্রনাথ গিয়া পিন্ডি দেয়, লাঙ্গল মন দেয়, বাড়ির মধ্যে শ্রাদ্ধ করে বছর দেয়। একটা মানুষ কবার উদ্ধার হয়? একটা টিকিট কাটছে মিছিটা চন্দ্রনাথ যাবো, এটা দিয়ে কি কুমিল্লা লাম্বার দরকার আছে? আমি তো 1 টিকিটও যেতাম পারি। উদ্ধার তো মানুষ একবারই হয়। আমাদেরকে চূষণের পদ্ধতি ছাড়া আর কিচ্ছুই না। আসুন আমরা অন্তপক্ষে গোবিন্দর বেলায় আমরা একটু ছাড় দিয়ে সব থেকে বেরিয়ে আসি। আমারই ঠাকুমা ছিল, অসুখের সময় তিলক করতো না। আমি তুমি করো না কেরে? কোনো ওষুধ কি হইল? কর্তা না করছে, কর্তা না করছে। কর্তা তো নিজে একাদশীর জীবনও করে না, তা আমরা তো না করবই। সে তো একাদশীর ভক্ত না। কর্তা যে মানা করলো যে দেওয়া যাবে না, দান করা যাবে না, এই প্রশ্নটা খালি পাঠক সাধু করে, কর্তারে করলে? কর্তারে করবে না, কর্তারে করলে পাপ হইব। কিভাবে করবে? 1 বছর বাবা মা মারা গেছে, তার মধ্যে শ্রাদ্ধ হয়েছে, শ্রাদ্ধের দিন দক্ষিণাটা কর্তারে না দিলে 1 বছর পরে নিয়েন, তাইলে তো হয়ে গেল। একসাথে দিব না, এই হচ্ছে কথাটা। এখন আমাদেরকে প্রশ্ন হচ্ছে, যিনি আপনাকে বলবেন, যে কথাটা তিনি বললেন, যিনি আপনাকে বলবেন পুজো দেওয়া যাবে না, ওনাকে প্রশ্ন করবেন। কিন্তু আমরা সবসময় পূজা দিয়া থাকি।